আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করব WooCommerce বাংলা টিউটোরিয়াল পার্ট 4 হাউ টু আপলোড সিম্পল প্রোডাক্ট অন ই-কমার্স স্টোর। অর্থাৎ WooCommerce বাংলা টিউটোরিয়াল পার্ট 4 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা ই-কমার্স স্টোরের উপর সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি। তো কাজটা করার জন্য আমি ইউজ করি। করার পর বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের WooCommerce বাংলা টিউটোরিয়াল পার্ট 4 এর মধ্যে আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করব। তাহলে আমার চ্যানেলে এই WooCommerce এর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 3 পর্যন্ত WooCommerce বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। এখন কাজটা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ওপেন করে থাকার পর আমরা এই যে এখন আমরা তো আজকে আমি তোমার সাথে বলছি কিভাবে আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি সেই বিষয়ে শেয়ার করবো। তো এখন কাজটা করার জন্য আমরা আমাদের এই যে আমরা এখানে আমাদের প্রোডাক্টস অপশন আসার পরে এই যে আমার এখানে অ্যাড নিউ প্রোডাক্টস আমরা এখানে আমরা যদি ক্লিক করে কিন্তু প্রোডাক্ট সেট করতে পারি। এটা আমি অল প্রোডাক্টসে ক্লিক করি। ব্যাস এখন আমাদের এখানে ক্লিক করার পর আমাদের প্রোডাক্টস অপশন চলে আসলো। আসার পর এখন আমাদের এখান থেকে আমাদের বিষয়টা করব। এখন আমার কিন্তু এখানে আগে একটা প্রোডাক্ট অ্যাড করা ছিল। এখন আমার বিষয়টা করার জন্য এই প্রোডাক্টটা আমি এই যে আমরা ট্রাশে ক্লিক করে প্রোডাক্টটা আমি ডিলিট করে নিব। ডিলিট করার পরে তারপর আমরা আমাদের কাজটা করতে হবে। এখন আমি এই যে এখানে আমাদের ট্রাশে ক্লিক করবো, প্রোডাক্টটা ডিলিট হয়ে গেল। এখান থেকে ডিলিট হওয়ার পর এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে অ্যাড নিউ প্রোডাক্ট বা আমি অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের প্রোডাক্ট অ্যাড করার অপশনটা চলে আসবে। আসার পর এখন আমাদের প্রথমে এখানে দেওয়া আছে প্রোডাক্ট নেম। আমরা যে প্রোডাক্ট অ্যাড করব প্রোডাক্টের নাম কি থাকবে। তা আমরা আমাদের অ্যামাজন থেকে কিছু প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে তারপর আমরা এখানে আমাদের প্রোডাক্টের বিষয়টা আমরা এখানে তৈরি করবো একটা সিম্পল প্রোডাক্ট। তো কাজটা করার জন্য আমি এখানে আসার পর আমি amazon.com লেখা অ্যামাজনের মধ্যে আমরা আসলাম। ব্যাস এখন যখন আমরা এখান থেকে আমরা অ্যামাজন লেখা আমরা সার্চ করার পরে যে অ্যামাজনের আমরা সাইডের মধ্যে চলে আসলাম। আসার পর এখন আমরা এই সার্চ অ্যামাজন অপশন আসি। আসার পর ধরে এখানে আমি আমাদের এখানে হেডফোন লেখা আমরা সার্চ করলাম। ব্যাস লেখার পর এখন আমরা হেডফোন লেখার পরে এখন আমাদের যখন এটা আমি লিখলাম তখন হেডফোন টাইপের কিন্তু বিভিন্ন বিষয় এখানে চলে আসছে। এখন এখানে লেখার পর কিন্তু আমার এখানে বিভিন্ন ধরনের হেডফোন চলে আসছে। এখন ধর আমরা এখান থেকে ধর আমি এই হেডফোনটা নিব। এখন ধর এইটার উপর আমরা ক্লিক করলাম, ইমেজের উপর ক্লিক করার পর কিন্তু আমাদের এই হেডফোনের এই প্রোডাক্টের এখানে আমরা চলে আসলাম। আসার পর ধর আমার এখানে এই যে প্রোডাক্টের যে আমাদের এই টাইটেলটা আছে এই টাইটেলটা ধর আমি সিলেক্ট করে আমি কপি করি। ব্যাস আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা প্রোডাক্ট নেমে এদিকে আসার আমি টাইটেলটা পেস্ট করে দিলে এই যে আমাদের প্রোডাক্টের এই টাইটেলটা এখানে আমাদের পেস্ট হয়ে গেল। তারপরে আমাদের দেওয়া আছে যে প্রোডাক্টের ডিসক্রিপশনের মধ্যে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে যে ডিসক্রিপশন আমি এখানে দিতে পারি। তো এখন আমাদের এখানে আসার পর ধর আমি এই যে এখানে আমি একটু নিচ দিকে আসি। আসার পর এখন আমরা এই যে অ্যাবাউট দিস আইটেম এখান থেকে শুরু করে ধর আমি এতটুকু পর্যন্ত আমরা প্রোডাক্টের ডিসক্রিপশনটুকু সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে আমরা কি করতে কপি করলাম। কপি করার পর এখন আমরা এখানে আসার পর আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে এ দেখো আমার কিন্তু প্রোডাক্টের এই যে অ্যাবাউট দিস আইটেমের মধ্যে যে এই ডিসক্রিপশনটুকু চলে আসলো। আসার পর তারপর আমি এখানে যদি আমি একটু প্রোডাক্টসের এখানে আসার পর আমি যদি একটু বাটিক স্ক্রল টান দিয়ে নিচ দিকে আসি। আসার পর যদি আমি একটু দেখি যে আমি নিচ দিকে আসি। আসার পরে এই যে আমি যদি নিচ দিকে আসি এখানে কিন্তু এই দেখো প্রোডাক্ট ইনফরমেশনের মধ্যে ধরো এই যে এখান থেকে প্রোডাক্ট ইনফরমেশন থেকে সিলেক্ট করে ধর আমি আমাদের এখান থেকে সিলেক্ট করার পর আমি এদিক থেকে ধর এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম। করার পর এখন আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমি আমাদের এন্টার প্রেস করি। তারপর আমি এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমার এই যে প্রোডাক্ট এর ইনফরমেশন এই যে আমরা এই যে এই লেখাটুকু চলে আসলো। এভাবে ধর আমরা অ্যাবাউট দিস আইটেমের পরে এই যে আমার প্রোডাক্ট ইনফরমেশনটুকু পেস্ট করে দিলাম। এভাবে আমি চাইলে আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন এখান থেকে আমি দিতে পারি। দেওয়ার পর আমি এখান থেকে নিচ দিকে আসি। আসার পর এরপর প্রোডাক্টের ডিসক্রিপশন দেওয়ার পরে এরপর আমাদের এই প্রোডাক্ট ডাটা। এখন প্রোডাক্ট ডাটার মধ্যে এখন আমরা প্রথমে দেওয়া হচ্ছে সিম্পল প্রোডাক্ট। এখন যদি আমরা এখানে ক্লিক করি তো আমি তো আজকে পর্যন্ত তোমার সাথে সিম্পল প্রোডাক্টের বিষয়ে শেয়ার করবো। সেই ক্ষেত্রে আমার একটা সিম্পল প্রোডাক্ট দেওয়া থাকবে যে প্রোডাক্টের আমাদের কোন ধরনের প্রোডাক্ট তৈরি করবো এর টাইপটা। তাই আমি সিম্পল প্রোডাক্ট দেওয়া থাকবে। তোমরা চাইলে গ্রুপেড প্রোডাক্ট বা তোমরা চাইলে এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্ট এই যে বিভিন্ন প্রোডাক্ট টাইপ দেওয়া আছে। এখন তোমরা যে ধরনের প্রোডাক্ট আমাদের এখান থেকে তৈরি করবো সেটা তোমরা সিলেক্ট করে দিতে পারো চাইলে। তাই আমি সিম্পল প্রোডাক্ট এটাই আছে এটাই আমি রাখবো। এখন রাখার পরে এখন আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমাদের সাথে অন্যান্য যে প্রোডাক্টগুলো এগুলো আমি শেয়ার করবো। আজকে বলে তোমার সাথে আমি সিম্পল প্রোডাক্ট কিভাবে আপলোড করতে পারি এই বিষয়ে শেয়ার করবো। এখন সিম্পল প্রোডাক্ট দেখানোর পরে এরপর প্রথমে আমাদের দেওয়া আছে জেনারেলের মধ্যে আমাদের রেগুলার প্রাইস। যেমন আমাদের যে প্রোডাক্টটা এখানে আমরা এখানে অ্যাড করবো যে এখন প্রোডাক্টটার যে রেগুলার প্রাইসটা যে অরিজিনাল যে প্রাইসটা প্রোডাক্টের এখানে কত থাকবে তার অরিজিনাল প্রাইস দিয়ে আমি 2500 দিলাম যে প্রোডাক্টের অরিজিনাল প্রাইস। তারপর সেল প্রাইস যে সেল করবো যে মানে সেল প্রাইসটা কত থাকবে আমি 2100 দিলাম।
যে অরিজিনাল প্রাইসটা হচ্ছে আমাদের 2500 টাকা প্রোডাক্টের, এখন আমরা আমাদের প্রোডাক্টে সেল করব কত, এখানে 2100 টাকা, মানে আমাদের এখানে 16% ডিসকাউন্ট ধরো আমরা বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের যে এখানে আমরা জেনারেলের মধ্যে যে আমাদের রেগুলার প্রাইসটা অরিজিনাল প্রাইসটা কত আর সেল প্রাইসটা কত আমি দেখাতে পারি। তো এখন তারপর দেখানোর পর তারপর আমরা এই জেনারেলের মধ্যে এগুলো সেট করতে পারি। তারপর আমি যদি শিডিউল অপশনে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখান থেকে যে আমাদের সেল প্রাইস ডেটস, যে আমাদের এই যে সেল যে প্রাইসগুলো আছে, এখন এগুলো আমাদের প্রোডাক্টসের মধ্যে আমরা ডেটস দেখাইতে পারি, আমি শিডিউল করতে পারি। তো এখন আমরা এই যে আমাদের রেগুলার প্রাইস, সেল প্রাইস, এটা আমি যে প্রাইসটা দিছি না, এখন আমাদের এই প্রাইসটা আমাদের এখানে কতদিন পর্যন্ত থাকবে, আমি এই যে ফ্রম যে কতদিন থেকে আমরা কতদিন পর্যন্ত আমাদের এই যে এই প্রোডাক্টের এই সেল প্রাইসটুকু থাকবে সেটা আমি শিডিউল করতে পারছি এখান থেকে। আমি এটা করবো না, আমি ক্যান্সেল দিব। তারপর দেওয়ার পর আমি এই জেনারেলের পর দেওয়া আছে ইনভেন্টরি, এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর আমরা SKU মানে আমাদের প্রোডাক্টের যে SKU নাম্বার, SKUর মধ্যে প্রোডাক্টের SKU নাম্বার আমি এখানে দিতে পারি। তো তোমরা তোমাদের প্রোডাক্টের SKU নাম্বারটা দিয়ে দিবে। ধরো আমি একটু আমরা উপর দিকে আসার পর এই যে আমাদের যে এই যে লেখাটুকু দেওয়া আছে একটু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট আমি Ctrl+C দিয়ে কপি করলাম। তারপর নিচ দিকে আসার পরে এখন SKU নাম্বার হিসেবে ধরো আমাদের পেস্ট করে দিলাম, এই লেখাটাই দ্বারা আমাদের প্রোডাক্টের SKU নাম্বার। তারপর করার পর আমাদের এরপরে আমাদের এই যে এই বিষয়গুলো আমরা দিতে পারি, এটা আমরা দিব না। তারপর আমাদের স্টক ম্যানেজমেন্ট, স্টক ম্যানেজমেন্টের মধ্যে যে এখানে ট্রেক স্টক, এখানে কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট, যে আমাদের প্রোডাক্টের জন্য যদি আমি এটা টিক মার্ক দিয়ে দিই যে আমরা চাইলে কোনো স্টকের কোয়ান্টিটির বিষয়ে আমি সেট করতে পারি। কারণ কোয়ান্টিটির মধ্যে আমাদের 1 দেখানো আছে, মানে আমরা এখানে আমাদের এটা দেখে দিলে কত হবে যে আমরা স্টকের মধ্যে আমাদের আর কয়টা প্রোডাক্ট আছে, তো সেটা আমি কোয়ান্টিটির বিষয়ে এখানে দেখাই দিতে পারি। বা আমি যদি এটার পরিবর্তে এই যে নিচেও দেওয়া আছে স্টক স্ট্যাটাস, এখন যদি আমরা এই যে ইন স্টক এটা দেখাই দিই, এটা দেখা দিলে মানে আমাদের যদি স্টকের মধ্যে যদি আমাদের এগুলা প্রোডাক্ট থাকে, এরকম প্রোডাক্ট থাকে, তো আমি স্টক দেখাই দিব। আর স্টকের মধ্যে প্রোডাক্ট নাই, তা আমি আউট অফ স্টক দেখাই দিব। আর এখানে অন বার্ক অর্ডার, তা আমার বার্ক অর্ডারের বিষয় যদি আমার থাকে তো আমি এটা দেখাই দিব। তো এখন আমরা ইন স্টক এটাই থাকবে, এটা আমি দেখা দিব। দেখা দেওয়ার পরে তারপর আমরা এই যে ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রাইস, এখানে আমি টিক মার্ক দেওয়ার পরে এখন আমাদের কোয়ান্টিটি বিষয়ে এখানে আমাদের স্টকের মধ্যে কয়টা প্রোডাক্ট আছে, এখন এটার কোয়ান্টিটি 1 দেওয়া আছে। তো এটার কোয়ান্টিটি আমি ধরো 50 রাখলাম, 50টা আমাদের স্টকের মধ্যে প্রোডাক্ট আছে, এটা আমি দেখাইতে পারি কোয়ান্টিটি কত থাকবে। তারপর আমাদের এখানে অ্যালাউ বার্ক অর্ডার্স, তো বার্ক অর্ডার্স এর ক্ষেত্রে এটা কি আমাদের এটা অ্যালাউ থাকবে কিনা, তো ডু নট অ্যালাউ দিলে আমি অ্যালাউ না করতে সেল করতে পারি। অ্যালাউ বাট এখানে নোটিফাই কাস্টমার্স, তো আমাদের এখানে নোটিফাই করবে কাস্টমারদের, কিন্তু অ্যালাউ থাকবে। আর অ্যালাউ দিলে ডাইরেক্ট অ্যালাউ থাকবে। এই বার্ক অর্ডার্সের বিষয়টা তোমরা কি রাখবে, এটা আমার ডু নট অ্যালাউ দেওয়া আছে, আমি এটাই রাখবো। তারপর লো স্টক আমাদের এখান থেকে থার্সোল্ড, যে যখন আমাদের কাস্টমার্সরা প্রোডাক্ট পারচেস করবে তখন আমাদের এই স্টকের মধ্যে কয়টা প্রোডাক্ট, আমাদের যখন স্টকের প্রোডাক্ট লো হয়ে যাবে, যে স্টকের মধ্যে যখন আমাদের আর কয়টা প্রোডাক্ট মাত্র বাকি থাকলে যে একটা নোটিফিকেশন যাবে কাস্টমারদের কাছে, মানে এর বেশি তারা প্রোডাক্ট কিনতে পারবে না, মানে আমাদের এখান থেকে এটা হচ্ছে লো স্টক থার্সোল্ডের মধ্যে আমার এখানে স্টকের মধ্যে আর কয়টা প্রোডাক্ট থাকলে ধর আমি দেখিয়ে দিলাম কি তো কত 3 দিয়ে দিলাম। এখন আমাদের স্টকের মধ্যে যদি 3টা প্রোডাক্ট থাকে, সেই সময় কাস্টমাররা পারচেস করতে গেলে যে তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে যে স্টকের মধ্যে আমাদের প্রোডাক্টটা লো হয়ে গেছে, তো তখন তারা কিন্তু সেটা দেখতে পারবে। এটা লো স্টক থার্সোল্ডের বিষয়ে তোমরা সেট করতে পারো। তারপর এখানে সোল্ড ইন্ডিভিজুয়ালি, এখন লিমিট পারচেস ফর 1 আইটেম পার অর্ডার, যদি এটা আমি টিকমার্ক দিয়ে দিই যে আমাদের কাস্টমাররা যখন অর্ডার করবে তারা প্রতি অর্ডারে তারা শুধু একটা করে আইটেম পারচেস করতে পারবে, এর বেশি করতে পারবে না। যদি এটা আমি দেখাই দিই, এটা আমি উঠিয়ে দিলাম, এটা যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে কাজটা করবে। তারপর আমাদের ইনভেন্টরির মধ্যে দেখার পর আমি শিপিং এর মধ্যে আসি। ইনভেন্টরির নিচে শিপিং এর মধ্যে ক্লিক করার পরে যে আমাদের এটার ওয়েট, যে আমার যে প্রোডাক্টটা থাকবে এটার ওয়েট কত এখানে থাকবে, এটা আমাদের জি দেওয়া আছে, মানে আমাদের এটা আমাদের শিপিং এর মধ্যে, ওই যে আমি এর আগে ভিডিওগুলোতে তোমাদের যে শিপিং এর কাজটা দেখাচ্ছিলাম না, তো শিপিং এর মধ্যে কিন্তু যে গ্রাম সেন্টিমিটার আমার সেট করা আছে, সেক্ষেত্রে আমার ওয়েট, যে ওয়েট আমাদের প্রোডাক্টটা যে ওয়েট থাকবে, এটা আমাদের প্রোডাক্টটা ওয়েট জি দিয়ে বোঝায় গ্রাম, যে কত গ্রাম থাকবে। তাহলে আমি আমাদের 750 দিলাম, যে আমাদের প্রোডাক্টটার কত ওয়েট হচ্ছে 750 গ্রাম। তারপরে ডাইমেনশন সেন্টিমিটার, যে প্রোডাক্টের যে ডাইমেনশন থাকবে এটা আমাদের কত সেন্টিমিটার থাকবে সেটা আমি সেট করতে পারি, প্রোডাক্টের ডাইমেনশনের বিষয়টা। তো এটাতে আমি এখান থেকে আমরা এটা আমাদের প্রোডাক্টের ডাইমেনশনের মধ্যে এটা আমাদের ধরো এই যে লেন্থ কত থাকবে, লেন্থ ধরো আমি এখান থেকে আমরা ধরো 25 সেন্টিমিটার আমি দিলাম। তারপরে এটা
আমাদের প্রোডাক্টের উইথ কত থাকবে, আমি 600 দিলাম। এটার হাইট কত থাকবে, এটার হাইট আমি 800 দিলাম। যে ডাইমেনশন সেন্টিমিটার গুলো কিরকম থাকবে প্রোডাক্টের। তারপর শিপিং ক্লাস, যে আমাদের শিপিং ক্লাসের মধ্যে যদি আমার কোনো শিপিং ক্লাসের বিষয় অ্যাড করা থাকে সেই ক্ষেত্রে আমার এখানে দেখাবে। এখন নো শিপিং ক্লাস, যদি আমি কোনো শিপিং ক্লাস দিতে না চাই তো নো শিপিং ক্লাস আমরা দিব। আর ধরো আমরা এই প্রোডাক্টের মধ্যে এই যে আমার যে শিপিং ক্লাসের বিষয়গুলো অ্যাড করা আছে এখানে, সেক্ষেত্রে যে হেডফোন স্পিকার, এই যে আমি তোমাদের কাজগুলো দেখানোর সময় কিন্তু এগুলো অ্যাড করে রাখছিলাম, হেডফোন আর স্পিকার, এই যে এই শিপিং ক্লাসের বিষয়গুলো। এখন আমরা যেহেতু এই প্রোডাক্টটা হেডফোন টাইপের প্রোডাক্ট, তো আমি শিপিং ক্লাসের মধ্যে এটা হেডফোন দেখে দিলাম, ব্যাস। এবার আমি শিপিং ক্লাসের বিষয় সেট করতে পারি। তারপরে লিঙ্কেড প্রোডাক্ট, এখন যদি আমরা এখানে ক্লিক করি তখন আমাদের এই যে আপসেস আর ক্রসেস, এখন আমাদের এর মধ্যে লিঙ্ক প্রোডাক্টের বিষয়টা, এখন আমাদের আজকে পর্যন্ত তোমার সাথে লিঙ্কের প্রোডাক্টের বিষয়টা আমরা এখানে দেখাবো না। আমি যখন সিম্পল প্রোডাক্টের কাজটা করতেছি তখন কিন্তু আমি এই লিঙ্কেড প্রোডাক্টের বিষয়টা কাজটা করতে পারি না। এখন আমাদের কাজটা করার জন্য আমি যখন তোমাদের মাল্টিপল প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় সেই বিষয়ে দেখাবো, তখন আমি তোমার সাথে এই লিঙ্ক প্রোডাক্টের বিষয়টা শেয়ার করব। তারপর দেওয়া আছে অ্যাট্রিবিউটস, আমরা এখানে যদি ক্লিক করি, এই আমরা অ্যাট্রিবিউটসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের অ্যাট্রিবিউটস এর মধ্যে এখানে আমাদের কিন্তু যে কিছু বিষয় কাজ দেওয়া আছে। এখন অ্যাট্রিবিউটস এর মধ্যে আমি অ্যাট্রিবিউটস এর বিষয় সেট করতে পারি। তো এটা আমি যখন তোমাদের সাথে বিভিন্ন ভেরিয়েবল প্রোডাক্টস এর বিষয় বা বিভিন্ন গ্রুপ প্রোডাক্টস এর বিষয় শেয়ার করবো, তখন আমি তোমাদের সাথে অ্যাট্রিবিউটস এর বিষয়গুলো শেয়ার করব। তো এখন এটা আমি শেয়ার করবো না, এখন আমরা সিম্পল প্রোডাক্ট দ্বারা এই কাজটা আমি করতে পারবো না। তারপর আমাদের এই অ্যাডভান্স আমরা ক্লিক করি। অ্যাডভান্স আসার পর ধর আমি অ্যাডভান্স ভাবে আমি যদি আমাদের প্রোডাক্টের বিষয় সেট করতে চাই আমাদের কাস্টমার্সরা, এখন আমাদের ধরো অ্যাডভান্স আসার পরে যে পারচেস নোট, যখন আমাদের কাস্টমার্সরা এই কোনো প্রোডাক্ট পারচেস করতে যাবে তখন চাই আমি কোনো নোট দেখাই দিতে পারি যে আমি এখানে পারচেসের নোটটা কি থাকবে। তারপর মেনু অর্ডার 0 দেওয়া আছে, যে আমাদের যে তারা যে অর্ডার করবে, তো আমাদের এখান থেকে মেনু অর্ডারের মধ্যে আমি দেখাই দিতে পারি যে তারা এখানে আমাদের অর্ডার করতে পারবে কত। দেখো আমরা এই অর্ডারের মধ্যে মেনু অর্ডার দ্বারা আমি দেখে দিলাম যে আমাদের কাস্টমার্সরা সর্বোচ্চ কয়টা অর্ডার, আমি ধরো মেনু অর্ডার দ্বারা আমি কি দেখে দিলাম, বা আমি মেনু অর্ডার কত থাকবে আমি দেখে দিতে পারি। এখন আমাদের মেনু অর্ডার কত থাকবে তোমার দেখাই দেবো। আমার 0 আসছিল যেটা আমি এটাই রাখবো। এগুলো মেনু অর্ডার। তারপর ইনেবল রিভিউজ, এটা টিক মার দেওয়া থাকলে যে আমাদের চাইলে এই কাস্টমার্সরা কি করতে পারবে, আমাদের প্রোডাক্টে কোনো রিভিউ দিতে পারবে। এটা আমাদের ইনেবল করা থাকলে যে টিক মার দেওয়া থাকে, এটা টিক মার উঠে দিলে কাজটা করতে পারবে না। তারপর আমি যদি গেট মোর অপশনে ক্লিক করি, এখন ক্লিক করলে আমাদের যদি আমরা আরো অপশন যদি আমরা বিষয় করতে চাই, নেম ইউর প্রাইস, তারপর আরো অপশনের বিষয় দেওয়া আছে। আমি চাইলে এই অপশনগুলো আমাদের প্রোডাক্টে সেট করতে পারি। তো এগুলো যদি আমাদের লাগে তাহলে আমি সেট করবো। তো এগুলো আমাদের বর্তমানে প্রয়োজন নেই, এখন এখানে আমি এগুলো সেট করবো না আমাদের প্রোডাক্টের মধ্যে। এগুলো তোমরা করতে পারো, যে গেট মোর অপশন থেকে আরো অপশন তাহলে তোমরা করতে পারো। তারপর আমি দিকে আসবো, আসার পরে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, যে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন হিসেবে আমি এখানে কি রাখবো। এখন তাহলে আমি দিকে আসি, আসার পরে যে প্রোডাক্ট ডিসক্রিপশন এর যে লেখাটুকু আছে, এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম, পরে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে প্রোডাক্টের কিন্তু একটা শর্ট ডিসক্রিপশন হিসেবে এটা চলে আসছে। এই যে উপরে এটা তো ডিসক্রিপশন, কিন্তু এটা হচ্ছে প্রোডাক্টের একটা শর্ট ডিসক্রিপশন। আমি দেখাবো তোমাদের যে কোন জায়গায় শর্ট ডিসক্রিপশনটা শো করে। এরপর প্রোডাক্টস এর মধ্যে আমি এই বিষয়গুলো করার পরে এরপর আমি যদি এখানে আমরা এই যে এই পাশে আমরা আসি, আসলে এই প্রোডাক্টে এই অপশনগুলো দেখবো আমরা। এখন এখানে আসার পর ধরো পাবলিশের মধ্যে যে প্রোডাক্টটা যে আমরা এখানে আমাদের পাবলিশ করব, সেক্ষেত্রে এটা আমরা কি এখানে ডাইরেক্ট প্রোডাক্ট আমি পাবলিশ করব, নাকি আমরা প্রোডাক্টটা আমরা এই সেভ ডাব, মানে আমি কি প্রোডাক্টের ডাবটা আমরা সেভ করবো কিনা, তো এটা আমি দেখাতে পারি। বা আমি যদি প্রোডাক্টটা প্রিভিউ করে দেখতে চাই দেখতে পারি। এখন আমরা এগুলো পাবলিশ করবো। তাই পাবলিশ করার আগে আমরা বিষয়গুলো সেট করে নিই। এখন আমাদের প্রোডাক্টে যে এখানে দেওয়া আছে ইমেজ, যে প্রোডাক্টটা আমি ইমেজ সেট করতে পারি। এখন যে আমাদের এই যে সেট প্রোডাক্ট ইমেজে আমি ক্লিক করে, যে আমাদের এই যে প্রোডাক্টটা এখানে আমরা সেট করতে চাই, এখন এটার ইমেজ তো নিতে হবে। তো আমি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে আমি প্রোডাক্টের ইমেজগুলো দেখাই দিব। কিন্তু প্রোডাক্টের ইমেজের বিষয়টা আমাদের করার আগে এখন আমাদের এখানে আমরা কি করব, এখন আমরা আমাদের প্রোডাক্টসে আমাদের ইমেজগুলো আমাদের সেট করার আগে এখন আমাদের এখান থেকে আমাদের প্রোডাক্টস ইমেজগুলো দিব। আমি তো আমার প্রোডাক্টসের ইমেজ দিব। তো তোমরা আমার এই যে প্রোডাক্টসের ইমেজগুলো এখান থেকে তোমরা কোথা থেকে পাবে, যে তোমরা যখন প্র্যাকটিস করো প্র্যাকটিস পারপাস তোমরা এই যে এই প্রোডাক্টসের ইমেজগুলো তোমরা কোথা থেকে পাবে। তা আমি এই প্রোডাক্টসের ইমেজ, তারপরে এই যে আমাদের যে বিষয়গুলো আছে, ধরো আমি আমাদের এখানে আমরা আসি, আসার পরে যে আমার কিন্তু এখানে আমাদের দেখো এই যে আমার এই ফোল্ডারের মধ্যে কিন্তু এই যে আমাদের বিভিন্ন ইমেজ, এই যে আমি প্রোডাক্টসের মধ্যে আসলে প্রোডাক্টসের ইমেজ, তো এখন এখান থেকে আমি এই যে 3টা ইমেজ নিয়ে তোমাদের কাজটা দেখাবো। এখন আমরা এই ইমেজ এগুলো তোমরা কাজ করতে গেলে তোমরা এই বিষয়গুলো কোথা থেকে পাবে। তো এখন আমি যখন তোমাদের এই যে এখান থেকে এই বিষয়গুলো তোমরা কোথা থেকে পাবে, আমি যখন তোমাদের
এখানে এই যে আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই ইমেজগুলা এই তারপরে এই বিষয়গুলোর কিন্তু লিঙ্ক দিয়ে দিব। তো তোমরা চাইলে সেই লিঙ্ক ক্লিক করার পর আমার গুগল ড্রাইভ থেকে এই যে এই বিষয়গুলো তোমরা দেখতে পারবে ইমেজগুলো। তো সেটা তোমরা চাইলে তোমাদের পিসিতে ডাউনলোড করে নিয়ে তারপর তোমরা এই ইমেজগুলো দ্বারা প্র্যাকটিস করতে পারবে, আমাদের কাজগুলো করতে পারবে। তো সেটা তোমরা চাইলে করতে পারো, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিব। এখন আমার যেহেতু ইমেজগুলো আছে আমি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবো। ক্লিক করার পর আমি চাইলে মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজ নিতে পারি বা আপলোড ফাইলে আসার পর আমি সিলেক্ট ফাইলে ক্লিক করে ফাইল দেখাও দিতে পারি। তাই আমার ইমেজগুলোর মধ্যে এই যে আমি এই 3টা ইমেজ আমি সিলেক্ট করলাম, করার পর আমি ওপেন দিব। ওপেন দিলে কিন্তু আমার ইমেজগুলো এখানে ওপেন হয়ে চলে আসবে। তো ইমেজগুলো আপলোড হচ্ছে, এখন আমি একটু ওয়েট করি। এখন কিন্তু আমি ইমেজগুলো এখানে চলে আসলো, আসার পর এখন কিন্তু আমরা এইখানে আমাদের এই আমরা কোন ইমেজটা এখানে আমি আনবো। তো এই আমার যে ইমেজটা এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর আমি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করি। ক্লিক করার প্রোডাক্ট ইমেজ হিসেবে আমি এই ইমেজটা এখানে রাখলাম। রাখার পর এরপর আমি নিচ দিকে আসি। ব্যাস নিচ দিকে আসার পর এরপর ধরো আমি এখান থেকে আমাদের প্রোডাক্টের ইমেজটা দেওয়ার পর প্রোডাক্টের গ্যালারি, যে আমাদের প্রোডাক্টের গ্যালারি ইমেজ হিসেবে আমি কোন ইমেজ সেট করবো। এখন এখানে আসার পর আমি অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি প্রোডাক্টের গ্যালারি ইমেজ হিসেবে ধরে আমি এই যে আমার এখানে আমার এই 2টা ইমেজ আমি সেট করবো। আমি একটা সিলেক্ট করতে গিয়ে আরেকটা সিলেক্ট উঠে যায়। তা আমি এই 2টা একসাথে সিলেক্ট করার জন্য আমি কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে 2টা আমি একসাথে সিলেক্ট করলাম। তারপর আমি অ্যাড টু গ্যালারিতে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমাদের এই 2টা ইমেজ কিন্তু আমাদের গ্যালারির মধ্যে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর আমি নিচ দিকে আসি। আসার পর আমি ইমেজগুলো অ্যাড করার পর এরপর প্রোডাক্টসের ক্যাটাগরি, আমার যে প্রোডাক্টসগুলো থাকবে এখন আমি প্রোডাক্টসের ক্যাটাগরি আমি দেখাতে পারি। এখন এখানে আসার পর প্রোডাক্টস আমি কিন্তু কোন ক্যাটাগরি অ্যাড করা নাই, এই আমি এগুলো আমাদের এখন অ্যাড করার জন্য আমি অ্যাড নিউ প্রোডাক্টসে আমাদের অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবো। ক্লিক করার পর আমি এখান থেকে আমাদের ক্যাটাগরি আমি অ্যাড করবো। এখন এখানে আসার পর আমি ধরো কোন ধরনের ক্যাটাগরি আমি এটা প্রোডাক্টটা আমি ধরো এখানে আমরা এখানে ধরো আমি অ্যাড করলাম কি আমাদের ধরো আমরা এখানে আমরা লিখি ধরো উইজেট, এটা আমি লেখাটা লিখলাম যে আমাদের উইজেট। ব্যাস লেখাটা লেখার পর এখন যখন আমি এটা লিখলাম এটা আমি ব্যাস উইজেট লেখাটা আমি লিখলাম। তো লেখার পর এখন ধরো আমি এই ক্যাটাগরি এই নাম ক্যাটাগরিটা আমি অ্যাড করবো। এখন অ্যাড নিউ ক্যাটাগরি আমি ক্লিক করি। ব্যাস ক্লিক করলে কিন্তু আমার উইজেট নামে দেখো ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেল। তারপর আমি আরেকটা ক্যাটাগরি অ্যাড করবো। ধরো আমি আরেকটা ক্যাটাগরি অ্যাড করলাম কি হেডফোন। ব্যাস হেডফোনস আমি অ্যাড করলাম। করার পর এখন আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি। এখন কিন্তু আমাদের এই যে এরকম আমাদের উইজেটের এই যে ক্যাটাগরির মতো কিন্তু এভাবে ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। কিন্তু আমি ধরো চাই যে কি করতে, যে আমরা আমাদের এই যে এখানে আমাদের যে ক্যাটাগরি এখানে বিষয়টা আমরা যে করবো সেই ক্ষেত্রে ধরো আমরা কিন্তু এখন আমরা ধরো এই উইজেটের অধীনে ধরো আমি চাই যে আমাদের ক্যাটাগরিটা আমি অ্যাড করতে। সেক্ষেত্রে আমি কি করবো, যে আমাদের এটা সাব ক্যাটাগরি হিসেবে আমরা এই ক্যাটাগরিটা অ্যাড করবো। সেক্ষেত্রে আমি এই যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমরা আমাদের এখান থেকে এই যে আমার উইজেট এই যে ক্যাটাগরিটা আমি দেখে দিলাম। এখন অ্যাড নিউ ক্যাটাগরি দিলে একটা সাব ক্যাটাগরি হিসেবে আমি দেখবো এই পাশে চলে আসছে। এই দেখো সাব ক্যাটাগরি হিসেবে কিন্তু এইভাবে ক্যাটাগরি চলে আসলো। ব্যাস এটা আমি দেখাতে পারি। তারপর আমি দিকে আসি, আমরা আসার পরে এরপর আমরা প্রোডাক্টসের ট্যাগ হিসেবে আমি কি রাখবো। তো প্রোডাক্টসের ট্যাক্স হিসেবে ধর আমি উপর দিকে আসি। আসার পর ধর আমি প্রোডাক্টস ট্যাক্স হিসেবে ধর আমি এখানে আমরা এই লেখাটুকু ধর আমি সিলেক্ট করলাম। ব্যাস এখন সিলেক্ট করার আমি একটা কপি করলাম। কপি করে আমি নিচ দিকে আসি। আসার পর ধর আমি প্রোডাক্টস ট্যাক্স হিসেবে এই লেখাটুকু আমরা পেস্ট করে আমি অ্যাড দিলাম। অ্যাড দিলে এই লেখাটুকু কিন্তু চলে আসলো। তারপর আমি আবার যদি আমরা এখান থেকে আমরা লেখাও দিই, আমি হেডফোন লিখে দিলাম। লেখার পর আমি এখানে অ্যাড দিই। অ্যাড দিলে কিন্তু এই ট্যাগ অ্যাড হয়ে গেল। প্রোডাক্ট ট্যাক্স হিসেবে আমি এখানে কি রাখবো। তারপর রাখার পর আমি নিচ দিকে আসি। ব্র্যান্ড সেট করতে পারা চাইলে প্রোডাক্ট ভিডিও ইউআরএল, যেমন যদি এখানে কোনো ভিডিও থাকে আমি প্রোডাক্টের ভিডিও ইউআরএল হিসেবে সেই ইউআরএলটা বেস্ট করে দিয়ে ভিডিও আমি দিতে পারি। তারপর আমি এভাবে বিষয়গুলো যখন আমাদের সেট করা হয়ে যাবে, ব্যাস আমি কিন্তু একটা সিম্পল প্রোডাক্ট কীভাবে তৈরি করতে পারি তোমাদের দেখালাম। এখন আমি পাবলিশে ক্লিক করি। ক্লিক করলাম, আমার কিন্তু এই প্রোডাক্টটা এখানে তৈরি হয়ে গেল। ব্যাস পাবলিশে ক্লিক করার পর এটা পাবলিশ হচ্ছে, আমি ওয়েট করতে থাকি। ব্যাস এখন কিন্তু আমাদের একটু ওয়েট করার পর কিন্তু এই প্রোডাক্টটা আমাদের এখানে হয়ে গেল কিন্তু হওয়ার পর এখন আমাদের সাইডের মধ্যে আমরা যে আমাদের প্রোডাক্টটা এখানে অ্যাড করলাম। এখন আমাদের এখানে আমি যদি এই যে ভিজিট স্টোরে ক্লিক করার পর আমি আমার ই-কমার্স স্টোরটা আমি যদি আমরা দেখতে চাই, এখন এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের দেখো ই-কমার্স স্টোরটা দেখতে পাচ্ছি। এখন আমি এই যে আমাদের প্রাইস দিয়েছিলাম, এই যে অরিজিনাল প্রাইস, এই যে এত প্রাইস, এখন এটা আমাদের 16% ডিসকাউন্ট তোমাদের বলছিলাম, দেখো এখানে দেখাচ্ছে 16% মাইনাস 16% ডিসকাউন্ট দিচ্ছি আমরা। তো এখন আমাদের এর মধ্যে থেকে এখন যখন আমাদের কাস্টমাররা প্রোডাক্টের উপর কাজটা রাখবে, যেভাবে তারা দেখতে পারবে, তারা চাইলে একটা কার্ড অ্যাড করতে পারে। তারপর তারা যদি এই প্রোডাক্টসের উপর ডাইরেক্ট ক্লিক করার পর তারা কিন্তু এই প্রোডাক্টসের ডিটেলস বিষয়গুলো দেখতে পারবে। এখন আমাদের কাস্টমার যদি এখানে ক্লিক করার পর এরপর আমার এখান থেকে কিন্তু আমাদের এই প্রোডাক্টসের বিষয়গুলো দেখাচ্ছে। এই যে তারা চাইলে এই প্রোডাক্টসটা যদি তাদের ভালো না লাগে, তারা চাইলে এই যে এটা ছাড়াও তারা যদি এই যে নিচ দিকে আসে কিন্তু যে প্রোডাক্টগুলো এই যে তারা গ্যালারি দেখতে পাচ্ছে, যে এটা কোন ধরনের প্রোডাক্ট কিরকম এগুলো আমি দেখতে পাচ্ছি। তারপর আমাদের এগুলো সেট করার পর যে প্রোডাক্টসের আমরা যে টাইটেল দিচ্ছি, এই যে প্রোডাক্টসের টাইটেলটা এটা যে চলে আসছে কিন্তু। তারপরে প্রোডাক্টসের এই যে অরিজিনাল যে
এটা যে আমাদের আমাদের অরিজিনাল যে প্রাইসটা, এই যে আমরা যে ই প্রাইস দিই, সেল প্রাইসটা দিছি, যে আমাদের যে ডিসকাউন্ট করা যে সেল প্রাইসটা আমি দিছি, এটা আমি দেখতে পারতেছি। তারপর আমি এখানে দেখে প্রোডাক্টের ডিসক্রিপশন দিছি, যে আমরা দেখতে পারতেছি প্রোডাক্ট ডিসক্রিপশন। এখানে আমি যে আমাদের ছোটখাটো যে ডিসক্রিপশনটা দিচ্ছিলাম সেটা আমি দেখতে পারতেছি, যে শর্ট ডিসক্রিপশন হিসেবে। আর এগুলো হচ্ছে যে অ্যাবাউট দিস আইটেম, এগুলো হচ্ছে যে আমার এখানে যে আমরা ওই যে ডিসক্রিপশন দিছি, এটা এতটুকু হচ্ছে শর্ট ডিসক্রিপশন, এতটুকু আমি হচ্ছে যে ডিসক্রিপশন গুলো দিছি। তারপর আমি এখান থেকে আমাদের এই প্রোডাক্টসটা যদি তারা কয়টা পারচেস করতে চায়, তো ওয়ান দেওয়া আছে, আমাদের কাস্টমার্সটা যে কয়টা প্রয়োজন তারা পারচেস করতে পারে চাইলে। এখন আমাদের কিন্তু যেখানে দেখানো আছে যে আমাদের কাস্টমার সেই প্রোডাক্টটা কয়টা পারচেস করতে চায় আমি এখানে দেখাতে পারি। এই যে হারি আপ, এখানে হারি অনলি, এখানে 50 লেফট ইন স্টক, যে আমাদের এখানে কিন্তু স্টকের মধ্যে আমাদের মাত্র আমাদের এখানে 50টা কি আছে প্রোডাক্টস আছে আমাদের বলতেছে। এখন এটা আমাদের দেখাচ্ছে কিন্তু যেভাবে আমি সেট করে দিছি। এখন যখন কাস্টমার সেভাবে দেখাই দিবে, তারা অ্যাড টু কার্ডে ক্লিক করে তাদের এই কার্ডের মধ্যে চালিয়ে তারা আমাদের প্রোডাক্ট অ্যাড করতে পারে। করার পর এখন আমাদের কাস্টমার যে প্রোডাক্টের বিষয়গুলো যখন সেট করে দিবে, তারা কার্ড অ্যাড করবে। তারপর তারা যখন চেক আউটে ক্লিক করে তারা চাইলে এই বিভিন্ন বিষয় দিয়ে এখানে তারা চাইলে আমাদের প্রোডাক্টটা পারচেস করতে পারে। এভাবে কিন্তু আমি সিম্পল প্রোডাক্ট অ্যাড করতে পারি। ব্যাস, এখন আমরা বিষয়টা দেখাবো এবং সেটা কাজটা করতে পারি। ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 4 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা আমাদের ই-কমার্স স্টোরের উপর সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তো ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক সবার সাথে শেয়ার করবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 5, হাউ টু আপলোড ভেরিয়েবল প্রোডাক্টস অন ই-কমার্স স্টোর। অর্থাৎ ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 5 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ই-কমার্স স্টোরের উপর ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে পারি। এখন তাছাড়া কিন্তু আমার চ্যানেলে ই-কমার্স পার্ট 1 থেকে শুরু করে পার্ট 4 পর্যন্ত কিন্তু ই-কমার্সের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এর আগের ভিডিওতে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম, যে কিভাবে আমরা একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা একটা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে পারি। তো এখন কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এটা আমি ইনভেস্ট করি। করার পর এখন আমাদের বিষয়টা করব, সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা ওপেন করা আছে। তো এখন আমাদের এই ভেরিয়েবল প্রোডাক্টস এর কাজটা করার জন্য আমরা আমাদের এই দেখেন আমরা এই প্রোডাক্টস অপশনে আসবো। আসার পর আমি এখান থেকে আমরা অল প্রোডাক্টসে ক্লিক করব। ব্যাস, ক্লিক করার পর এখন আমরা এর আগের ভিডিওতে আমি তোমার সাথে যে কিভাবে সিম্পল প্রোডাক্ট আপলোড করতে হয় কাজটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই যে আমার কিন্তু এই প্রোডাক্টটা এখানে আমরা দেখতে পারতেছি। তো এখন কাজটা করার জন্য আমি প্রোডাক্টসের এই এডিট অপশনে এখানে কাজটা রাখার পর আমি মাউসের ডান বাটনে ক্লিক করার পরে ওপেন লিঙ্ক ইন ইউটিউবে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে আমার এখান থেকে এই প্রোডাক্টটা নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাবে। ব্যাস, আমাদের কিন্তু এই প্রোডাক্টটা নতুন একটা ট্যাবে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন আমাদের কাজটা করব, সেক্ষেত্রে বিষয়টা আমার এখানে করার জন্য আমাদের বিষয়টা করার জন্য সেক্ষেত্রে কিন্তু আমার এই যে দিকে কিন্তু এখানে আমরা বিষয়টা করতে পারি। আমরা কাজটা করার জন্য প্রথমে আমাদের প্রোডাক্টের নাম এটা দেওয়া আছে। এখন আমাদের প্রোডাক্টের পারমালিঙ্ক, তো প্রোডাক্টের পারমালিঙ্ক কিন্তু এই যে পারমালিঙ্কটা বিষয়টা দেওয়া আছে। এখন যদি আমরা এটা এডিটে ক্লিক করে আমি চাই পারমালিঙ্কটা যদি আমি চাই যে এডিট করে দিতে, আমি এডিট কিন্তু করে দিতে পারি। কিন্তু আমরা আমাদের যে এই যে পারমালিঙ্কের বিষয়টা করলাম, এখন যদি আমরা একটু কাজটা তোমাদের বোঝানোর জন্য আমি নিচ দিকে আসার পর এই সেটিংস অপশন থেকে যদি আমি এই পারমালিঙ্ক অপশন এটা দ্বারা আমি একটু নতুন ট্যাব ওপেন করি। এখন পারমালিঙ্কটা আমি এখানে ক্লিক করলাম। করার পর এখন কিন্তু আমাদের পারমালিঙ্ক এটা আমাদের কাস্টম স্ট্রাকচার বা প্লেন এগুলো কিন্তু ডিফল্ট দেওয়া থাকে। কিন্তু আমরা আমাদের এই যে আমরা এই পারমালিঙ্কের মধ্যে আমি এখানে এই পোস্ট নেম এটা আমরা ব্যবহার করব। কারণ এই পোস্ট নেম দেখা দিলে কিন্তু আমাদের এই সাইডে এই আমাদের পোস্টের বিষয়গুলো কিন্তু আমাদের একটু এসইও ফ্রেন্ডলি ভাবে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের পারমানেন্ট বিষয়টা বেশিরভাগ আমরা পোস্ট নেমই দেখাই, যে আমাদের সাইটটা এই স্টোরটা এসইও এই যে প্রোডাক্ট এগুলো একটু এসইও ফ্রেন্ডলি করার জন্য। সেই ক্ষেত্রে এটা আমরা পোস্ট নেম দেখা দিব। দেখা দেওয়ার পর আমি নিচ দিকে আসার পর আমি এই যে এখানে সেভ চেঞ্জ আমি ক্লিক করব। ক্লিক করলে আমরা বিষয়টা চেঞ্জ করলাম, এটা সেভ হয়ে যাবে। ব্যাস, এটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এখন আমরা যে বিষয়টা করলাম, এখন যদি আমরা এটা একটু আমরা রিলোড দেই, রিলোড দেওয়ার পর কিন্তু এখন আমাদের এই পারমালিঙ্কের বিষয়টা যে আমি এখন কিন্তু এই যে পারমালিঙ্কের বিষয়টা যে এভাবে আমি দেখতে পারতেছি না, দেখতে পারতেছি কিন্তু। তো এখন আমরা যদি আমাদের এই লিঙ্কের বিষয়টা যদি আমরা এটা আমি এখানে ক্লিক করে আমার যেই এই যে লিঙ্কটা, সেটা আমি যদি একটু এডিট করতে আমি তাহলে এডিট করে দিতে পারি।
দেখেন আমার এটা এই যে এরকম আছে, আমি এরকমই রাখবো। তারপরটা দেওয়ার পরে এরপর এখন আমরা আমাদের এটা তো একটা সিম্পল প্রোডাক্ট, কিন্তু আজকে আমি তোমার সাথে কিভাবে একটা ভেরিয়েবল প্রোডাক্ট তৈরি করতে হয় সেই বিষয়ে শেয়ার করবো। তো কাজটা করার জন্য এই যে আমার দেওয়া আছে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে আমরা মাস্টার বাটনে ক্লিক করে একটা নতুন ট্যাব ওপেন করবো। দেখেন এখানে ক্লিক করবো, আমরা যখন ক্লিক করবো আমার কিন্তু নতুন একটা প্রোডাক্ট তৈরি করার অপশন চলে আসবে। তো আসার পরে এখানে দেওয়া আছে প্রোডাক্ট নেম। আগে পর্যন্ত তোমার সাথে যে প্রোডাক্টের বিষয়ে শেয়ার করছিলাম, আমি অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিয়ে এভাবে কাজটা করছিলাম, কিন্তু আজকে পর্যন্ত তোমার সাথে এই প্রোডাক্ট সিরিজ নেম এগুলো দিয়ে কাজটা করবো, কিন্তু কিভাবে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হয় সেই বিষয়ে শেয়ার করবো। এখন প্রোডাক্ট নেম হিসাবে ধর আমি এই যে প্রোডাক্টস আছে এর মধ্যে থেকে ধর আমি এই যে আমার এখান থেকে ধর আমি এইটুকু আমাদের সিলেক্ট করে আমি এইটুকু আমরা নেম সিলেক্ট করলাম, তারপর আমি কপি করলাম, কপি করার পর আমি এটা কন্ট্রোল পিতে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর কিন্তু আমাদের একটা প্রোডাক্ট নেম হিসেবে এই নামটা চলে আসলো। তারপর প্রোডাক্ট ডিসক্রিপশন হিসেবে আমার এই যে প্রোডাক্ট এখানে আছে এই প্রোডাক্টটা আমি ডিসক্রিপশনের উপর এটা এক জায়গায় আমি তোমাদের কাজটা রাখবো, রাখার পর আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপর আমরা এখানে আসার পর কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিলে কিন্তু আমার এই যে ডিসক্রিপশনটুকু চলে আসলো। আসার পর এখন আমরা নিজ দিকে আসবো। এখন আমাদের হচ্ছে কাজটা নিজ দিকে আসার পরে আমাদের প্রোডাক্ট ডাটা, যে আমরা যে প্রোডাক্টের মেন ডাটাগুলো এখন এখান থেকে আমরা দিব। তো এখন এই ডাটার মধ্যে সিম্পল প্রোডাক্ট, যে এটা তো আমার এখানে আমাদের এই সিম্পল প্রোডাক্টের কিন্তু ডিফল্ট দেওয়া থাকে, কিন্তু আমার সিম্পল প্রোডাক্টের পরিবর্তে আমরা যদি চাই যে গ্রুপের প্রোডাক্ট বা এক্সটার্নাল অথবা এফিলিয়েট প্রোডাক্ট বা আমরা যদি ভেরিয়েবল প্রোডাক্ট তৈরি করতে চাই আমি তৈরি করতে পারি। তো আজকে পর্যন্ত তোমাদের সাথে আমি ভেরিয়েবল প্রোডাক্টসের বিষয়ে শেয়ার করবো। সেখানে আমি এখানে ভেরিয়েবল প্রোডাক্টস এটা আমি দেখাই দিব। দেখা দেওয়ার পরে এখন আমরা এই ভেরিয়েবল প্রোডাক্টস যখন এটা আমি দেখাই দিলাম, এরপর আমরা এই প্রোডাক্টের এসকিউ কোডটা আমি দেখাই দিব। এখন আমরা এই যে প্রোডাক্টের এসকিউ কোড হিসেবে এগুলো কি থাকবে এগুলো আমি সেটা দেখাতে পারি। প্রোডাক্ট এসকিউ কোড, তারপরে প্রোডাক্টের যে শিপিং মিপিং আরো বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমি চাইলে দেখাতে পারি। কিন্তু আমরা যে কাজগুলো এখানে করবো, এখন আমরা আমাদের এখানে যখন এই ভেরিয়েবল প্রোডাক্ট দেখাই দিব, দেখা দেওয়ার পরে এখন আমরা আমাদের মূলত আমরা এই যে এখানে আমরা কাজগুলো করার জন্য প্রথমে আমাদের দেওয়া আছে এট্রিবিউট অপশন, এই বিষয়ে আমি তোমাদের দেখাবো। তো এট্রিবিউটস আমি যদি এখানে ক্লিক করি, এখন এট্রিবিউটস এর কাজটা করার জন্য কিন্তু আমার এখানে এট্রিবিউটস তৈরি করা থাকলে সেই ক্ষেত্রে আমি কাজটা করতে পারবো। তো এখন বিষয়টা করার জন্য আমি একটু আমরা উপর দিকে আসি, আসার পর আমরা এখান থেকে আমরা এই যে আমরা এটা একটু আমরা সেভ ড্রাফটে ক্লিক করে আমি যে এট্রিবিউটের বিষয়টা করবো এটা একটু আমাদের ড্রাফটে সেভ করে নিতে হবে। সেক্ষেত্রে আমি সেভ ড্রাফটে এখানে আমি ক্লিক করি, ব্যাস সেভ ড্রাফটে আমি এখানে ক্লিক করে আমি এটা এই কাজগুলো একটু আমরা ড্রাফটে কি করে নিলাম, আমি সেভ করে নিলাম। নেওয়ার পরে এখন কাজটা আমাদের করতে হবে। এখন আমরা আমাদের এখন বিষয়টা আমাদের করার জন্য এখন আমরা আমাদের যখন এটা আমরা ড্রাফটে সেভ করলাম, করার পরে এরপর আমরা আমাদের এখান থেকে আমরা এই যে নিজ দিকে আমরা আসবো, আসার পর আমরা এট্রিবিউটস অপশন আসবে, যে আমরা এই জায়গায় আসি, আসার পর আমি যদি একটু আমরা নিজ দিকে আসি, আসার পরে এই যে আমার কিন্তু এখানে দেওয়া আছে এট্রিবিউটস অপশন। এই যে আমরা যদি এখানে আসি, এই যে আমরা এখানে অপশনটা কোন জায়গায়, এই যে এট্রিবিউটস অপশন এখানে দেওয়া আছে, এই যে আমি এট্রিবিউটসে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এট্রিবিউটস এর বিষয়টা অ্যাড করে তারপর কাজটা আমাদের করতে হবে। এখন আমরা যখন এখানে ক্লিক করলাম, করার পর কিন্তু আমরা আমাদের এট্রিবিউটস এই অপশনটার মধ্যে আমরা চলে আসলাম। আসার পর এখন আমরা আমাদের যে এট্রিবিউটসটা আমরা তৈরি করবো এটার নাম আমরা কোন ধরনের এট্রিবিউটস তৈরি করবো, তাই আমি এখানে লিখলাম কালার, লিখলাম নাম আমি কালার দিলাম। তারপর আমরা এখানে আমরা টাইপটা আমরা সিলেক্ট করে দিব। আমি দেখেন এখানে আসার পর আমি টাইপ দ্বারা আমি এটা কি এখানে কালার আমরা দেখা দিব। দেখা দেওয়ার পর আমি নিচ দিকে আসার পরে এই যে আমরা অ্যাড এট্রিবিউট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এট্রিবিউট অ্যাড করবো, যে আমি ডিফল্ট শর্ট অর্ডার, আমি যদি শর্ট অর্ডার হিসেবে বিষয় করতে চাই তাহলে আমি চাইলে এটা দেখে দিতে পারি, কিন্তু আমি এটা আমাদের ধরে যেরকম আছে আমি এরকমই রাখবো। তখন আমরা আমাদের এই যে এখানে আমরা অ্যাড অ্যাট্রিবিউট ক্লিক করে আমি একটা অ্যাট্রিবিউট এখানে আমরা অ্যাড করবো। এখন আমি এখানে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমার এখানে একটা অ্যাট্রিবিউটের বিষয় অ্যাড হয়ে গেল। ব্যাস অ্যাড হওয়ার পরে এরপর আমরা আমাদের এই যে এখানে কনফিগার টার্মস এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর কনফিগার টার্মসের মধ্যে এখানে আমি যখন ক্লিক করলাম, তারপর আমরা আমাদের এখান থেকে আমাদের এই যে প্রোডাক্ট এই যে আমরা কালারের মধ্যে এখন আমাদের কালারটা যে থাকবে, এখন এই কালারের নাম কি থাকবে, ধর এই কালারের নাম আমি দিলাম কি ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দেওয়ার পরে এই কালারের আমরা এটা দেওয়ার পরে এই যে কালারটা আমরা দেখাই দিতে হবে। এগুলো তো আমরা রিস্ট্রিকশন স্ল্যাগ দিতে পারি, আমি এগুলো দিব না। এখন আমরা এই যে ডাইরেক্ট এই কালারে আসার পরে এই যে সিলেক্ট কালারে ক্লিক করে এখন আমরা নিচ দিকে আসার পর এই যে আমার ব্ল্যাক কালার দেওয়া আছে এটা আমি দেখা দিব। দেখা দিলাম ব্ল্যাক কালার সেট হয়ে গেল। হওয়ার পর এরপর আমরা অ্যাড নিউ কালারে ক্লিক করে এই কালারটা আমার এই যে এই অ্যাট্রিবিউটস এর মধ্যে আমি অ্যাড করব। তো অ্যাড নিউ কালার আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি দুপুর দিকে আসি, এ দেখো ব্ল্যাক কালারটা এখানে অ্যাড হয়ে গেল। এবার আমি এখানে ধরে তারপর আবার আমি ধরে এখানে লিখলাম রেড। রেড লেখার পর এখন আমি এদিকে আসার পর আমাদের এই যে রেড কালারটা এটা আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমি অ্যাড নিউ কালারে ক্লিক করলে আমার কিন্তু এই রেড কালারটাও কিন্তু আমার এই যেখানে চলে আসলো। তারপর আমরা এখান থেকে আমরা লিখবো কি, আমরা এখানে লিখবো যে
সি গ্রিন আমরা লিখবো। ব্যাস সি গ্রিন লেখার পরে এখন আমরা আমাদের এটা লেখার পর যখন আমি লিখলাম তারপর সি গ্রিন যে কালারটা আছে সেটা আমি এখানে দেখাই দিব। এই যে আমি কালারটা দেখে দিলাম সি গ্রিন এর কালারটা দেওয়ার পর আমি সেম ভাবে আবার আমরা অ্যাড নিউ কালারে ক্লিক করে আমি কালার এখানে কি করলাম অ্যাড করলাম। ব্যাস এখন তো আমরা কালারের অ্যাট্রিবিউটস এর বিষয়গুলো আমি তৈরি করলাম না, এখন আমরা তৈরি করব সাইজ। সাইজের অ্যাট্রিবিউটস তৈরি করার জন্য এই আমরা অ্যাট্রিবিউটস অপশন আবার আমরা এখানে ক্লিক করব। ব্যাস ক্লিক করার পর এখন অ্যাট্রিবিউটস এই কালার অ্যাট্রিবিউটস তৈরি করছি যেখানে চলে আসছে। এখন আমি এদিকে আসার পর আমি লিখবো কি, আমরা লিখবো সাইজ। ব্যাস সাইজ লেখার পর এখন আমি যখন এখানে লিখলাম লেখার পর এখন আমাদের প্রোডাক্টের সাইজ অ্যাট্রিবিউটস দেওয়ার পরে এটা আমরা টাইপে আসি। আমাদের একটু দেখি তো আমরা এখানে সাইজ আমাদের এই প্রোডাক্টের সাইজের কি কোনো এখানে টাইপ আছে নেই, কিন্তু আমরা কিন্তু এখানে টাইপ চাইলে তোমরা দেখাইতে পারো। আমি ধরো এটা দেখালাম না, আমি শুধু এটার নামটা আমাদের সাইজ দেওয়ার পরে তারপর আমি অ্যাড অ্যাট্রিবিউট আমরা এখানে ক্লিক করলাম। ব্যাস অ্যাড অ্যাট্রিবিউট এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের একটা এই যে সাইজ নামেও কিন্তু অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেল। সেম আমরা কনফিগার টার্মসে ক্লিক করার পর এই অ্যাট্রিবিউটের মধ্যে আমি এখানে কিছু এই যে কনফিগার টার্মসে ক্লিক করার পর কাজ করব। এখন এখানে আসার পরে এখন ধর আমাদের অ্যাড নিউ সাইজ, যে আমরা সাইজ অ্যাড করব আমাদের প্রোডাক্টে। এখন আমরা এখানে আসার পর যে নেম এটার আমাদের যে থাকবে এটার নাম আমাদের কি থাকবে, এখান থেকে আমরা অ্যাট্রিবিউটস এর সাইজের বিষয়টা করবো। ধর আমি এখান থেকে আমরা তো আমি লিখলাম যে অ্যাডাল্ট যারা অ্যাডাল্ট তার জন্য এখানে প্রোডাক্টে সাইজ আমি অ্যাডাল্ট দিলাম। দেওয়ার পরে এগুলো তোমরা ডিসক্রিপশন কোনো কিছু দেখে দিতে পারো, আমি লিখবো না। আমি অ্যাড নিউ সাইজে ক্লিক করবো, তো আমার ডাইরেক্ট সাইজ কিন্তু অ্যাড হয়ে গেল। ব্যাস অ্যাডাল্ট এই সাইজটা অ্যাড করার পর এরপর আমি এখানে আসার পর আমি কিডস লিখবো, কিডসদের জন্য প্রোডাক্ট। কিডস দেখার পর এখন আবার আমি অ্যাড নিউ সাইজে ক্লিক করলাম। ব্যাস এখানে কিন্তু আমি সাইজের বিষয়গুলো অ্যাড করলাম, এই যে অ্যাডাল্ট তারপর কিডস এইগুলো আমি অ্যাড করলাম। ব্যাস বিষয়গুলো করার পর এরপর আমরা এখন আমাদের কাজগুলো করতে হবে। এখন যখন আমি কিডস অ্যাডাল্ট এগুলো আমি যখন কাজগুলো এখানে আমি করলাম, করার পর এখন আমরা তো আমাদের অ্যাট্রিবিউটস এর মধ্যে এই কাজগুলো আমি এখানে করলাম না, তো এগুলো আমি কিন্তু করে নিলাম। নেওয়ার পর এখন আমরা আমাদের অ্যাট্রিবিউটস এর কাজটা এখানে কিন্তু আমার করা থাকলে তাহলে আমরা অ্যাট্রিবিউটস এর বিষয়টা এই জায়গা থেকে আমি করতে পারবো। তো এখন আমরা অ্যাট্রিবিউটস এর কাজটা করার পর আমি যদি রিলোড দিলাম তাহলে রিলোড দিলে কিন্তু আমাদের এই কাজগুলো যা করছি সব চলে যাবে, কিন্তু আমি রিলোড দিলে আমার যাবে না। কারণ আমরা ওই যে আমাদের সেভ ড্রাফট করে নিচ্ছি না, এই যে ড্রাফটের মধ্যে সেভ করে নিচ্ছি, আমরা পরে পাবলিশ করবো কিন্তু পরে করবো কাজগুলো পুরোপুরি করে। আমার তো কাজগুলো এখনো পুরোপুরি হয় না, সেক্ষেত্রে আমি ড্রাফটে সেভ করে রাখছিলাম। এখন তো আমি রিলোড দিই, এই কাজগুলো কিন্তু আমাদের একটু আমরা রিলোড হবে। রিলোড দেওয়া হবে, দেখো কাজগুলো আছে না, আছে কিন্তু। এখন আমরা যখন একটা রিলোড দিলাম, এই যে আমাদের যে কাজটুকু করলাম এইটুকু এখানে আমাদের রিলোড হয়ে গেল। রিলোড হওয়ার পর এখন আমি যদি নিচ দিকে আসি, আসার পর এখন আমাদের কাজটা করতে হবে। এখন যদি আমি এই অ্যাট্রিবিউটসে এখানে আমি ক্লিক করে যে অ্যাট্রিবিউটসে ক্লিক করবো, প্লাস ক্লিক করার পর এখন অ্যাট্রিবিউটসে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে অ্যাট্রিবিউটস এর মধ্যে থেকে এখন যে আমার এখানে এগুলো কি আছে এগুলো আমি এখানে এই যে রিমুভে ক্লিক করে আমি এগুলো রিমুভ করে দিব। এখন আমরা রিমুভে ক্লিক করার পর আমি ওকে দিলাম, দেওয়ার পর কিন্তু আমাদের বিষয়গুলো রিমুভ হয়ে যাবে। কিন্তু এখন আমাদের এই যে রিমুভ কিন্তু বিষয়গুলো হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন যখন এটা রিমুভ হয়ে গেল, এখন আমরা এই যে এখানে আমরা কি করবো, অ্যাট্রিবিউটস এর মধ্যে অ্যাড এক্সিস্টিং এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার এই দেখো অ্যাট্রিবিউটস গুলো চলে আসলো, যে কালার সাইজ, কিন্তু আগে কিন্তু এগুলো আমাদের আসতো না যদি আমাদের অ্যাট্রিবিউটসটা তৈরি করা না থাকতো। তো এখন আমি যেহেতু আমাদের মাত্র যে অ্যাট্রিবিউটসটা আমি তৈরি করলাম চলে আসছে, এখন প্রথমে কালারসে ক্লিক করি। ব্যাস এখন কালারে ক্লিক করলে যে কালার যে অ্যাট্রিবিউটটা আমি করলাম চলে আসলো। এখন আমরা এখান থেকে আমরা দেওয়া আছে যে কালারসের মধ্যে ভ্যালু সিলেক্ট ভ্যালুস, আমরা ভ্যালুসটা দেখাতে হবে। এখন এখান থেকে যদি আমি সিলেক্ট অল আর সিলেক্ট নাম দেওয়া আছে, তো এখন আমাদের যদি আমরা সিলেক্ট অলে ক্লিক করি, সিলেক্ট অলে ক্লিক করার পর কিন্তু আমাদের যত আমরা এইগুলো আছে ভ্যালুসগুলো আছে, যদি কালারের মধ্যে যে ব্ল্যাক কালার, রেড কালার, সি গ্রিন এগুলো আমি সেট করছি না, চলে আসছে। মানে সিলেক্ট অল দিলে সব বেশিগুলো সিলেক্ট হয়ে যাবে। আর সিলেক্ট নাম দিলে মানে সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি নিজের মতো করে চাইলে আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারি, কিন্তু আমি সিলেক্ট অল দিব, আমি সবগুলো সিলেক্ট করে দিব। এখন এটা দেওয়ার পরে আমাদের এই সব বিষয়গুলো সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এরপর আমরা তো আমাদের এই বিষয়টা এখন আমরা করলাম না, করার পরে এখন আবার আমরা এই যে অ্যাড এক্সিস্টিং এ ক্লিক করবো, আমরা এই সাইজে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে সাইজের মধ্যেও সেম ভাবে আমরা এই যে অ্যাট্রিবিউটস এর মধ্যে আমি চাইলে আলাদা আলাদা করে দেখাতে পারি। এখন আমি সিলেক্ট অল দিই, তো সবগুলো সিলেক্ট হয়ে যাবে, আর সিলেক্ট না দিলে সিলেক্টটা উঠে যাবে। এখন আমি যদি সিলেক্ট অল দিই, আমার সবগুলো এখানে আমরা সিলেক্ট হয়ে গেল। ব্যাস এই যে আমরা অ্যাট্রিবিউটস এর মধ্যে এই বিষয়গুলো আমি যেগুলো করলাম এই কাজগুলো চলে আসলো। আসার পরে এখন যখন আমরা এই বিষয়গুলো আমরা অ্যাট্রিবিউটসে এখানে করলাম, করার পরে এখন আমরা এই যে আমাদের কাজগুলো যেখানে অ্যাট্রিবিউটস এর মধ্যে আমি করলাম, এখন এটা আমার সেভ করতে হবে। এই যে আমরা সেভ অ্যাট্রিবিউটস, তাই আমরা এখানে ক্লিক করব। এখন এখানে ক্লিক করার পর কিন্তু আমরা যে বিষয়গুলো করলাম, এই যে আমাদের এই অ্যাট্রিবিউটস গুলো কিন্তু এখানে সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আমি অ্যাট্রিবিউটস এর মধ্যে এই কাজগুলো তো তোমাদের দেখালাম তাহলে কিভাবে করতে হয়। করার পরে এর
এরপর আমরা এখানে দেওয়া আছে ভেরিয়েশন, যে ভেরিয়েশনে যদি আমরা এখানে ক্লিক করি, ভেরিয়েশনের মধ্যে আমি চাইলে ভেরিয়েশন এখানে কাজ করতে পারি। এখন এখানে আসার পরে এখন ভেরিয়েশনের মধ্যে আমরা এখানে তো আমার কোনো ভেরিয়েশনের বিষয় করা আছে না, কিন্তু এখন বিষয়টা করার জন্য এই যে আমি জেনারেট ভেরিয়েশন আসার পর আমি এখন আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা ভেরিয়েশন কি হবে, জেনারেট হবে। এখন এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের যে এই ভেরিয়েশনটা জেনারেট হচ্ছে, জেনারেট হওয়ার পর কিন্তু এইভাবে চলে আসলো। ওই যে আমরা 80 বিটস এর মধ্যে দেখাই দিচ্ছি এই যে ব্ল্যাক কালার, রেড কালার, তারপর আমরা এখানে সি গ্রিন কালার, তারপর আমরা সাইজের মধ্যে দেখাই দিচ্ছিলাম কি অ্যাডাল্ট, কিডস, এখন এগুলো দেখা দিচ্ছে কিন্তু এই যেভাবে চলে আসছে বিষয়গুলো। ব্ল্যাক কালার এখানে প্রোডাক্ট, এটা অ্যাডাল্টদের জন্য, ব্ল্যাক কালার প্রোডাক্ট কিডস, তারপর আমাদের রেড অ্যাডাল্ট, রেড কিডস, সি গ্রিন অ্যাডাল্ট, সি গ্রিন কিডস। এই যেভাবে কিন্তু সে নিজেদের মতো কি করে নিছে, জেনারেট করে নিছে ভেরিয়েশন বিষয়গুলো। ব্যাস এখন আমরা এভাবে যেভাবে দেখা দিব সেভাবে কিন্তু কাজটা হয়ে যাবে। ব্যাস এখন যখন এগুলো আমরা আসার পরে এখন আমাদের কাজগুলো এখানে করতে হবে। এখানে আসার পরে এখন আমরা আমাদের এদিকে বিষয়টা করার জন্য প্রথমে আমাদের ব্ল্যাক অ্যাডাল্ট, এটা আমি একটা করে সেট করবো। এখন ব্ল্যাক অ্যাডাল্টে এটা আমি এডিট অপশনে এখানে ক্লিক করি, আবার এখানে ক্লিক করে চলে যাবে। আমি এটার উপরে যে লাইনে এখানে এক জায়গায় ক্লিক করে আসলো, আবার এগুলো চলে যাবে। আমি ধরে যে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি নিয়ে আসলাম। এখন ব্ল্যাক অ্যাডাল্টের মধ্যে যে আমার এই যে ব্ল্যাক অ্যাডাল্টের যে পড়াটা আছে, এখন আমি এই যে আমরা এই আমাদের আপলোড অ্যান ইমেজ এখানে ক্লিক করে কিন্তু আমরা আমাদের এই যে এই প্রোডাক্টের ইমেজ কিন্তু আমি দেখাই দিতে হবে সেই প্রোডাক্টের ইমেজটা। তো এখন তোমরা যখন এইভাবে কাজগুলো করবে, তোমরা যখন এগুলো প্র্যাকটিস করবে, তো প্র্যাকটিস পারপাস আমি আমার এখানে যে ইমেজগুলো ব্যবহার করবো আমি তো তোমাদের দেখানোর জন্য আমার এই ইমেজগুলো ব্যবহার করতেছি। কিন্তু তোমরা যখন তোমাদের প্র্যাকটিস করবে তখন তোমরা এখানে এই ইমেজগুলো কোথা থেকে পাবে। তো এগুলো আমি আমার এই যে ইমেজগুলো আছে, আমি কোন ইমেজগুলো ব্যবহার করবো, এই যে আমার কিন্তু এই যে এখানে কিন্তু আমার ইমেজ আছে, এই যে আমি এখানে ডাবল ক্লিক করি, এই যে আমরা যে প্রোডাক্টসের মধ্যে আসিনি, এই যে প্রোডাক্টসের কিন্তু এই ইমেজগুলো এখানে আছে, এখান থেকে আমি কিছু ইমেজ ব্যবহার করব। কিন্তু এই ইমেজগুলো তোমরা কোথা থেকে পাবে, তারপর আমার সামনে যে আরো কাজ দেখাবো তোমাদের প্রোডাক্ট, তারপর আরো নানা বিষয়, এগুলো তোমরা কোথা থেকে পাবে ইমেজগুলো, বিভিন্ন কাজ লাগবে না। এখন এই ইমেজগুলা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু এই ইমেজগুলো এই যে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা কিন্তু লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তোমরা আমার সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সের থেকে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে আমার গুগল ড্রাইভ থেকে চাইলে সেই এখানে এই ফোল্ডারটা তোমরা দেখতে পারো। তারপর তোমরা যদি তোমাদের এগুলা যদি প্র্যাকটিস করার জন্য তোমাদের এই ইমেজগুলো তোমাদের মানে ভালো মনে হয়, তাহলে তোমরা সেই ইমেজগুলো ডাউনলোড করে তোমাদের পিসিতে নিয়ে যাওয়ার মতো এইভাবে তোমরা কাজগুলো করতে পারো। তো এখন সেই ক্ষেত্রে এখন তোমরা তৈরি করতে পারো। এখন আমার তো ইমেজগুলো আছে, আমি তোমাদের দেখাই। এখন আমাদের এখানে আসার পরে প্রথমে আমি যখন এই যে এদিকে আসলাম, আপলোড অ্যান ইমেজ, যে আমাদের ইমেজটা আপলোড করতে হবে। আমি আপলোড এন ইমেজে ক্লিক করলাম, করার পর এখন আমি যদি ইমেজটা আমার মিডিয়া লাইব্রেরির মধ্যে ইমেজ থাকে আমি করতে পারি, কিন্তু আমার তো নাই, আমি আপলোড করবো। তাই আপলোড ফাইলসে আসার পর সিলেক্ট ফাইলসে ক্লিক করি আমরা। আসার এই যে আমরা এখানে ফাইল তুলে এই যে আমার চলে আসছে কিন্তু এখানে আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা কোন ইগুলো আমরা এখানে আপলোড করবো। এই যে আমার এই যে একটা হেডফোন, আবার আমি এই যে একটা হেডফোন, এই তিনটা হেডফোন আমি একসাথে আপলোড করবো। তাকে আমি আপলোড করার জন্য একটা সিলেক্ট করতে গিয়ে তার একটা উঠে যায়, আমি কন্ট্রোল কি আমাদের একটা সিলেক্ট করা থাকা অবস্থায় কন্ট্রোল কি ধরে রেখে বাকি যেগুলো দুইটা সিলেক্ট করলাম, করার পর এখন আমি ওপেন ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর কিন্তু বিষয়গুলো আমার ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে এখন কিন্তু যেগুলো আপলোডিং হচ্ছে এখন এগুলো কিন্তু হয়ে গেল। হওয়ার পর এই যে আমার যে প্রথমে যে এই প্রোডাক্টটা আছে যে ব্ল্যাক, এই যে প্রোডাক্টটা আছে এই হেডফোন, এটা আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই যে সেট ভেরিয়েশন ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু ভেরিয়েশন হিসেবে এই যে ব্ল্যাক অ্যাডাল্টদের জন্য এই যে এই হেডফোন ইমেজটা এই প্রোডাক্টটা এখানে চলে আসলো। আসার পর এখন আমরা এটা আসার পরে এসকিউ কোড দিতে হবে। তো এখন ধরো এসকিউ কোড হিসেবে আমি কি দিব, মানে আমি একটু কলারটা উপর দিকে আসে আমি এখান থেকে আমরা এই প্রোডাক্ট থেকে আমি যে কোনো এক জায়গা থেকে ধর এই যে আমার যে এই যে উপরে লেখাটুকু আছে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর আমি নিচ দিকে আসি, নিচ দিকে আসার পর ধর আমি এই যে এসকিউ কোড হিসেবে ধর এটা আমি পেস্ট করে দিলাম। ধর এটাই আমাদের এসকিউ কোড। তো এটা আমাদের এই যে এখান থেকে আমরা এই যে এসকিউ কোডটা আসার পর যে আমি ধরো এখানে 20 এটার পাশে আমি ধর 1 দিয়ে দিলাম, যে এসকিউ কোড কি 20, এখানে আমরা এটা কিন্তু 20 অটোমেটিক আসে আমি এখানে 1 দিয়ে দিলাম তোমাদের কাজটা বোঝানোর জন্য। এটা ধরো না এসকিউ কোড। তারপরে এটা দেওয়ার পরে এখন আমি কি করব, এখন আমার রেগুলার প্রাইস যে প্রোডাক্টটা থাকবে এটা রেগুলার প্রাইস কত থাকবে। তো এটা রেগুলার প্রাইস হচ্ছে আমি আমার নিজের মধ্যে একটা প্রাইস দিব। তোমরা যখন তোমাদের এখানে এরকম প্রোডাক্টের বিষয় করবে তখন তোমাদের যে প্রোডাক্ট অনুযায়ী তোমাদের প্রোডাক্টের যে অরিজিনাল প্রাইস, রেগুলার প্রাইস মানে হচ্ছে অরিজিনাল প্রাইস, তোমাদের অরিজিনাল প্রাইসটা কত। যেহেতু আমরা এখানে আমাদের টাকা আকারে দিব, তো আমাদের এই প্রোডাক্টে অরিজিনাল প্রাইস ধর আমরা আমি এখানে আমরা দিলাম কত, আমি ধরো দিলাম যে 280 টাকা।
তারপর আমরা এটা আমাদের সেল প্রাইস, যেটা আমরা সেল করবো এটা সেল প্রাইস কত টাকা, মানে আমরা কত আমরা ডিসকাউন্ট দিব কত টাকা। তো এখন আমি সেল প্রাইস দিলাম যে আমরা 220 টাকা দিলাম, এটা সেল প্রাইস, এটা আমরা অ্যাডাল্টদের জন্য। তারপর আমরা আমি 380 টাকা দিলাম, এটা আমাদের বেশি কম হয়ে যায়। আমি ধরো আমি কত দেই, ধরো আমি 300 টাকায় দিলাম। আর আমি ধরো এটা সেল প্রাইস কত, সেল প্রাইস ধরো আমি এখানে আমরা দিলাম কত, সেল প্রাইস ধরো আমি 250 টাকা দিলাম। ব্যাস এখন মোটামুটি চলে কিন্তু বিষয়গুলো। ব্যাস এটা আমি রেগুলার প্রাইস কত, সেল প্রাইস কত আমি এখানে সেটা দেখা দিব। দেখা দেওয়ার পর তারপর স্টক স্ট্যাটাসের মধ্যে যে এই প্রোডাক্টটা কি আমাদের স্টকের মধ্যে অ্যাভেলেবল আছে, তার আমি ইন স্টক দেখা দিব নাকি আউট অফ স্টক নাকি অন ব্যাক করা, এটা তোমরা দেখা দিবি নিজেদের মতো। আমার যেটা আছে আমি এটাই রাখবো ইন স্টক। তারপর ওয়েট কত, তারপর এটা ডাইমেনশন কত, এগুলো তোমরা দেখা দিতে পারো, লেন্থ উইথে। তো এগুলো আমি দেখাবো না, তোমরা দেখা দিতে পারো তোমাদের প্রয়োজন হলে। তারপরে শিপিং ক্লাস, যে সেম এন্ড প্যারেন্ট, এই যে আমার শিপিং ক্লাসের বিষয়গুলো যেমন এখানে সেট করা আছে। এখন শিপিং এর বিষয়গুলো কি, শিপিং ক্লাস হচ্ছে ওই জন্য তোমাদের সাথে কিন্তু আমার এই যে কমার্স পার্ট 2 কিন্তু ভিডিওটার মধ্যে কিভাবে শিপিং ক্লাস অ্যাড করতে দেখাইছিলাম। তো সেই শিপিং ক্লাস অ্যাড করার সময় কিন্তু হেডফোন আর স্পিকার নামে আমি এই দুটা শিপিং ক্লাস অ্যাড করছিলাম না, সেক্ষেত্রে এটা তো আমাদের হেডফোনটা এর প্রোডাক্ট না। এখন আমি শিপিং ক্লাসটা হেডফোন দেখা দিব, দেখার তারপর আমি চ্যানেলের সম্বন্ধে কোনো ডিসক্রিপশন লিখতে আমি লিখবো না, তো এগুলো আমি দেখাই দিতে পারি। তো এখন তো আমরা এই প্রোডাক্টের মধ্যে আমি কাজগুলো তোমাদের দেখাইলাম, এই যে ব্ল্যাক অ্যাডাল্টের মধ্যে সেম ভাবে ব্ল্যাক কিডস। এখন আমি এখানে যদি ক্লিক করি, তো এখন আমি এখানে ক্লিক করলাম, করার পর এখন ব্ল্যাক কিডস এই যে এটার মধ্যে আসার পরে এখন আমাদের আপলোড অ্যান ইমেজ, যে এখন কিন্তু আমি এখানে আপলোড অ্যান ইমেজের মধ্যে আমাদের ইমেজটা আপলোড করবো। তো এখন আমরা আমাদের ব্ল্যাক কিডস যে আমাদের যে হেডফোনটা আছে এটা আমি আবার এখানে আপলোডের ইমেজে ক্লিক করবো, এই যে ইমেজটা আমি প্রোডাক্ট ইমেজটা আপলোড করবো। তো আমি কিন্তু তোমাদের কাজটা বুঝাচ্ছি, তাই এত সময় লাগছে। তোমরা যখন কাজটা করবে তখন কিন্তু তোমাদের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমরা কিন্তু এই যেভাবে আমি যখন দেখাই দিলাম হেডফোন ইমেজটা দেখাই দিলাম, তারপরে এসকিউ কোডটা পেস্ট করে দিলাম। এখন আমি এখান থেকে এই যে 020 এখানে আমরা 1 দিছিলাম আগেরটার মধ্যে, এখন 20 আমরা 2 দিয়ে দিব, মানে আমাদের এটা হচ্ছে এসকিউ কোড হিসেবে। ব্যাস দেওয়ার পরে এরপর আমি নিজ দিকে আসবো। আমরা আসার পর আমরা চাইলে যেগুলো আমি ম্যানেজ করতে পারি, চাইলে এগুলো আমরা এই যে এখান থেকে আমি যদি ম্যানেজ স্টকে ক্লিক করি, যে স্টকের বিষয় আছে না, এটাতে আমি টিক মার দিই যে আমি স্টকে আমরা ম্যানেজ চাইলে করতে পারি। তো টিক মোড না থাকলে আমি দিব না। এখন আমাদের এই যে কিডসদের জন্য এটা রেগুলার প্রাইস কত, তো কিডসদের জন্য এটা রেগুলার প্রাইস হচ্ছে 200, আমাদের এখান থেকে 90 টাকা। আর আমাদের ধর এটার সেল প্রাইস কত, সেল প্রাইস ধর আমি এখানে দেখাই দিলাম যে 230 টাকা, আমি দেখাই দিলাম আমাদের নিজেদের মতো। তারপর আমি নিজ দিকে আসি আমরা, তারপর আমার এখানে এগুলো দেখানোর পরে তারপর দেওয়া আছে যে আমাদের এখানে আমরা এই স্টক স্ট্যাটাস, ধর আমি যে রেগুলার প্রাইসটা আমি একটু কমিয়ে দিই, তাহলে আমি 280 টাকা আমি দিলাম, আমি 280 টাকা আমি দিলাম, এভাবে আমি রাখলাম। রাখার পরে স্টক স্ট্যাটাস এটা আমি ওভাবে থাকবে, এগুলো ঠিক থাকবে। এই শিপিং ক্লাসের বেশি হেডফোন আমরা দেখা দিব। ব্যাস সেম ভাবে আমরা এখানে আসবো, আসার পরে যে আমি রেড অ্যাডাল্টের জন্য এই যে রেড কালার হেডফোনটা আমি দেখা দিব। ব্যাস তোমরা এভাবে তোমাদের প্রোডাক্ট, তারপর প্রোডাক্টের এসকিউ কোডের এগুলা এটা আমি 3 দিয়ে দিলাম, আগেটা আমাদের 2 দিচ্ছে, এটা আমি 3 দিয়ে দিলাম। দেওয়ার পর এটার প্রাইস কত, এটা ধরো আমাদের এখানে অ্যাডাল্টদের জন্য এটা ধরো রেগুলার প্রাইস 320 টাকা, কিন্তু এটার আমরা সেল প্রাইস ধরো আমাদের দিলাম 260 টাকা, আমি এভাবে দিলাম। দেওয়ার পরে আমি 250 টাকা এভাবে দিলাম, যাই আমরা দেই সেটা দেখা দিলেই হবে। তারপর আমরা এখানে শিপিং ক্লাস হেডফোন থাকবে, এভাবে আমি আমাদের দেখাই দিব। আমি কাজগুলো করতেছি না, দেখো আমাদের ইমেজটা দেখাই দিতে হবে প্রোডাক্টে, আমি এটা দেখাই দিলাম। এই যে আমরা রেড কিডস এর মধ্যে এখন কিডসদের এই যে আমাদের যে প্রোডাক্টটা আছে এটা এসকিউ কোড 4 দেখা দিলাম। ব্যাস এগুলো আমার থাকবে ঠিকই, আমরা যে এসকিউ কোডটা খালি 4 দেখা দিব সিরিয়াল বাই সিরিয়াল। ব্যাস তারপর এসকিউ কোড দেখানোর পরে এগুলো আমরা রেগুলার প্রাইস কত, এই কিডসদের জন্য এটা রেগুলার প্রাইস আমি দিয়ে দিলাম, যে এখানে আমরা কত আমি ধরো এখানে রেগুলার প্রাইস ধরে আমি দিয়ে দিলাম যে 70 টাকা, কিন্তু এটা সেল প্রাইস কত, এটা সেল প্রাইস দ্বারা আমি এখানে দিয়ে দিলাম যে 220 টাকায় দ্বারা আমি দিলাম। দেওয়ার পর তারপর আমাদের এটা এভাবে বিষয়গুলো দেওয়ার পরে এগুলো ঠিক থাকবে, শিপিং ক্লাস থাকবে হেডফোন, এবার আমি দেখাই দিব যে কিরকম থাকবে বিষয়গুলো। তারপর সি গ্রিন অ্যাডাল্ট, এই যে আমরা এখানে আসার পর যে আমার যে সি গ্রিন এই যে হেডফোনের প্রোডাক্টসটা আছে এটা আমি দেখাই দিব। ব্যাস দেখানোর পর তারপর এটা আমাদের এসকিউ কোডের বিষয়টা আমার দেখাতে হবে। এখন এসকিউ কোড এটা আমি দেখাই দিলাম 5 দেখাই দিলাম পাশে, আমি দেখাই দেবো বিষয়গুলো যে রেগুলার প্রাইস কত এটা। তো আমি এটা রেগুলার প্রাইস ধরে আমি দেখাই দিলাম যে 300 আমি ধরো এখানে দেখাই দিলাম যে রেগুলার প্রাইস 300 আমাদের 80 টাকা। আর আমার ধরো এটা সেল প্রাইস কত, ধরো আমাদের সেল প্রাইস হচ্ছে যে 300
আমাদের 300 টাকায় দিয়ে দিলাম। এটা সেল প্রাইস হচ্ছে 300 টাকা। আমি দেওয়ার পর তারপর আমাদের স্টক স্ট্যাটাসের মধ্যে এটা আমি যেটা আছে এটাই রাখবো। আমি বলছি যে তোমাদের ম্যানেজ স্টকে ক্লিক করে স্টকটা তোমরা ম্যানেজ করতে পারো। তারপর আমাদের এখানে আমরা এগুলো টিকে থাকবে ওয়াইটমার্ক দেখাই দিতে পারো তোমরা। শিপিং ক্লাস থাকবে কি আমাদের হেডফোন। ব্যাস এর আমি যেভাবে যে আগেরটার মধ্যে সেট করেছিলাম এভাবে আমি সেট করে দিব। সেট করার পর তারপর আমি এখান থেকে আমরা যখন বিষয়গুলো আমরা সেট করলাম, করার পরে এরপর আমরা যে অ্যাডাল্টের জন্য সেট করলাম যে সি গ্রিনের বিষয়টা, এবার কিন্তু আমরা সেম কিডসদের জন্য আমি সেট করবো। এখানে আসার পরে ইমেজটা দেখে দিলাম, তারপরে এসকিউ কোডটা দেখাইতে হবে 6 দেখে দিলাম পাশে। দেওয়ার পরে তারপর আমরা রেগুলার প্রাইস কত, ধরো কিডসদের জন্য এটা রেগুলার প্রাইস ধরো 300 টাকা, কিন্তু এটার সেল প্রাইস কত, এটা সেল প্রাইস ধরো আমাদের 270 টাকা দেখাই দিলাম আমি। এভাবে তোমরা একটু দেখাই দিলে হবে। তারপর আমরা এভাবে দেখা দেওয়ার পরে এটা আমি যখন দেখাইলাম, দেখার পরে এরপর আমি স্টক এগুলো কিরকম থাকবে, স্টক এগুলো সেমই থাকবে। শিপিং ক্লাসের মধ্যে ধরো সেম এসপেরেন্ট দেওয়া আছে। আমি এটা এই যে হেডফোন একটা যেহেতু প্রোডাক্ট আমি এটা দেখাই দিব, তোমরা দেখাইতে পারো নিজেদের মতো। ব্যাস আমি যখন বিষয়গুলো যে দেখাই দিলাম, বিষয়গুলো কিন্তু আমার এখানে সেট হয়ে গেল। ব্যাস এভাবে কিন্তু আমি যে বিষয়গুলো করে ফেলাম না, এভাবে আমাদের করতে করতে বিষয়গুলো হয়ে যায়। ব্যাস এখন ভেরিয়েশনের মধ্যে কিন্তু আমি এই কাজগুলো আমি তাহলে সেট করে দিলাম। সেট করার পরে এরপর তো আমি সেভ চেঞ্জ দিয়ে আমি বিষয়টা সেট করতে পারি না। এর আগে দ্বারা আমি কাজ করতে পারি যে ডিফল্ট ফ্রম ভ্যালুস, যে আমাদের যখন আমি প্রোডাক্টটা শো করবে ডিফল্ট কোন প্রোডাক্টটা আগে শো করবে, এখন সেটা ডিফল্ট কালারটা এই যে আমরা সি গ্রিন দেখাই দিব। এবং আমাদের যে প্রোডাক্টটা থাকবে এই সি গ্রিন, এটা আমাদের কি থাকবে অ্যাডাল্ট দেখাই দিলাম। সি গ্রিন অ্যাডাল্ট এই প্রোডাক্টটা, এটার মধ্যে আমি যে কাজগুলো করছি এটা আমাদের সবার প্রথমে শো করবে। তারপরে করার পর এরপর আমি এখন যদি আমরা সেভ চেঞ্জ দেই, তো যে বিষয়টা আমি এখানে আমার বিষয়গুলো চেঞ্জ করলাম না, বিষয়গুলো সেভ হয়ে গেল কিন্তু হওয়ার পর এখন আমার বিষয়গুলো ব্যাস। তারপর তোমরা আর কি কি বিষয় করবে এগুলো তোমরা করে দিবে। আমি এতটুকু পর্যন্তই করলাম, তাহলে ভেরিয়েবল প্রোডাক্ট এটুকু আমি করলাম। তাহলে করার পরে এরপর আমি যদি এখন আমরা আমাদের তাহলে কাজগুলো করার পর আমি নিজ দিকে আসলে একটু নিজ দিকে আসলো, তার প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন দ্বারা শর্ট ডিসক্রিপশন হিসাবে আমি নিজ দিকে আসি। আসার পরে যে আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন আসছে না, আমি এটা সিলেক্ট করে আমি কপি করলাম এতটুকু। ব্যাস কপি করার পরে এখন যদি আমি এখানে আসি, আমি শর্ট ডিসক্রিপশন হিসাবে এই লেখাটুকু আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখন উপর দিকে আসবো। এখন আমার তো প্রোডাক্টের এই কাজগুলো তো আমরা এতক্ষণ করলাম। করার পর এরপর আমাদের এই প্রোডাক্টটা আমরা পাবলিশ করার আগে এই প্রোডাক্টের ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজটা আমি দেখাই দিব। যে ডিফল্টের প্রোডাক্টটা শো করবে প্রথমে না, এর ইমেজটা আমি দেখাই দিব। যে ইমেজটা দেখা দিলাম, দেখা দেওয়ার প্রোডাক্ট ইমেজটা হচ্ছে এই ইমেজটা। ব্যাস চলে আসলো কিন্তু প্রোডাক্ট ইমেজ। তারপর আমাদের প্রোডাক্ট গ্যালারি, যে আমাদের অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, আমি যদি এখানে ক্লিক করি প্রোডাক্টের গ্যালারি ইমেজ আমি চাইলে এখান থেকে আমি অ্যাড করতে পারি। তো গ্যালারি ইমেজ হিসেবে আমি এই বাকি এই দুইটা ইমেজ আমরা অ্যাড করবো। এটা আমাদের তো ডিফল্ট শো করবে না, তো এটা আমি এখানে প্রথমে দেখাবো। এই দুইটা ইমেজ আমি গ্যালারি ইমেজ হিসেবে সেট করবো। তো এখন করার জন্য এখন ধর আমি যদি আমরা এই ইমেজটা আমরা সিলেক্ট করি, আমরা যদি একসাথে সিলেক্ট করবো, একটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে আরেকটা সিলেক্ট করলাম। এখন আমি যদি একটু গ্যালারিতে ক্লিক করি, গ্যালারি ইমেজ হিসেবে আমরা এই দুইটা ইমেজ দেখা দিলাম। এখন যদি কাস্টমার এই আমাদের এই হেডফোনটা পারচেজ করতে, তাহলে যদি আবার এগুলো পছন্দ হয়ে যায় তাহলে তারা এই ইমেজ দেখা দেওয়ার পর পারচেজ করতে পারবে। এখন এভাবে আমি দেখা দিতে পারি বিষয়গুলা। তারপর প্রোডাক্টের ক্যাটাগরি, আমি চাইলে প্রোডাক্টের ক্যাটাগরি এখান থেকে দেখে দিতে পারি, কিন্তু আমার যেহেতু আগের ভিডিওতে আমি তোমার সাথে যে উইজেট হেডফোনস যে ক্যাটাগরি বিষয়গুলো শেয়ার করছিলাম না, যে ক্যাটাগরি বিষয়গুলো শেয়ার করছিলাম না, এখন কিন্তু সেই ক্যাটাগরি কিন্তু আমার এখানে করা আছে। এই যে ক্যাটাগরি দেখো এই করা আছে না উইজেট হেডফোনস, তা আমরাও কিন্তু এখানে এই উইজেট হেডফোনস এর দুটো আমি দেখাই দিব। প্রোডাক্ট ট্যাক্স হিসেবে আমি কি রাখবো, তাহলে প্রোডাক্ট ট্যাক্স হিসেবে আমি ধরে এখানে লিখলাম হেডফোনস, লিখলাম। ব্যাস হেডফোনস লেখার পরে এটা আমার তো আগে একটা ট্যাক্স তৈরি করা আছে যে হেডফোনস নামে, এটা কিন্তু চলে আসছে। আমি যে হেডফোনস মাত্র যেটা যে করলাম এটাই আমি এখানে অ্যাড করবো। ট্যাগ দিলাম, এই টেক্সটটা অ্যাড হয়ে গেল। আমি যদি আরো অ্যাড করতে চাই ট্যাগ আমি অ্যাড করতে পারি, চাইলে আমি আর করবো না অ্যাড। তারপর আমি নিচ দিকে আসি, ট্যাক্সের পরে দেওয়া আছে যে ব্র্যান্ড, এটা এই ব্র্যান্ডের নিচে দেওয়া আছে যে প্রোডাক্ট ভিডিও ইউআরএল। এই যে আমরা বিভিন্ন প্রোডাক্ট দেখি না, এগুলোর নিচে কিন্তু একটা ভিডিও থাকে। এই যে গ্যালারি ইমেজ গুলো যে থাকে এই পাশে, যে আমাদের একটা প্রোডাক্ট ইমেজ থাকে না, এই যে গ্যালারি ইমেজ যে পাশে থাকে এটার নিচে কিন্তু একটা ভিডিও আমরা দেখি থাকে। এখন আমরা প্রোডাক্টের ভিডিও ইউআরএল, আমি আমাদের প্রোডাক্টের ভিডিও ইউআরএল আমি দেখা দিতে পারি। তো আমরা যে ভিডিও ইউআরএল দেখা দেবো সেটা কোনো হতে পারে যে কোনো ইউটিউবের ভিডিও লেখা আছে এন্টার ইউটিউব, আর এখান থেকে ভিমিও ভিডিও ইউআরএল, সেটা আমাদের কোনো ইউটিউব অথবা ভিমিও ভিডিও ইউআরএল আমি চাইলে এখানে দিয়ে দিতে পারি। এখন আমরা যদি ইউটিউব বা কোনো ভিমিও ভিডিও থাকে সেটার আমি ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দিলে লেখা দিলে কিন্তু সেই ভিডিওটা আমার চলে আসবে। এটা আমি দেখাই দিতে পারি বিষয়গুলো। এবার আমি বিষয়গুলো দেখালাম, দেখা দেওয়ার এখন আমরা লাস্টে আমরা এই প্রোডাক্টটা আমি পাবলিশ করবো। দেখি তাহলে পাবলিশ করে প্রোডাক্টটা কেমন দেখা যায়।
এখন যখন আমি প্রোডাক্টটি পাবলিশ করলাম, করার পর এখন কিন্তু এটা পাবলিশ হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে এই যে অ্যাড নিউ আমাদের প্রোডাক্টস, এটাতে আমরা অ্যাড করলাম। এই যে এর নিচে কিন্তু আমরা এই যে ভিউ প্রোডাক্টস নামে একটা অপশন চলে আসছে না, আমি যদি প্রিভিউ চেঞ্জ ক্লিক করি বা এই যে ভিউ প্রোডাক্ট অপশন দেওয়া আছে না, এটা আমি যদি ক্লিক করি, আমি মাস্টার ডাউনলোডে ক্লিক করবো, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করলাম। আমি নতুন ট্যাবে কিন্তু আমি যখন ভিউ প্রোডাক্টস ক্লিক করবো, এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টসটা এমন দেখাবে। তো কাস্টমার্সটা যখন আমাদের স্টোরের থেকে ওকমার্স স্টোরে থেকে প্রোডাক্টসটার মধ্যে ক্লিক করলে তারা কিন্তু এইভাবে প্রোডাক্টসটা দেখতে পারবে। দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি। কিন্তু এখন যদি আমরা দেখি, এই যে আমাদের যে বিষয়গুলো আমি সেট করলাম না, এই যে গ্যালারি ইমেজ হিসাবে, এটা কিন্তু ডিফল্ট শো করতেছে না। এটা এই যে এই ইমেজটা কিন্তু ডিফল্ট শো করতেছে, যেটা আমি দেখাই দিচ্ছি এভাবে শো করতেছে না। দেখো এরকম ভাবে কিন্তু ডিফল্ট এই ইমেজটা আমাদের শো করতেছে, এবং আমরা ওই যে টাইটেল দিছি এখানে টাইটেলটা শো করতেছে, এবং আমাদের যে ডিফল্ট প্রাইসটা এবং আমাদের যে এখানে আমরা প্রাইসটা, সেটাই কিন্তু এখানে আমাদের শো করতেছে। ডিফল্ট প্রাইসটা এবং আমাদের এখানে রেগুলার প্রাইস, তারপর আমাদের এখানে অরিজিনাল আমাদের কি যে প্রাইসটা, সেল প্রাইসটা কত এখানে শো করতেছে এই প্রোডাক্টে। তো এখন যদি আমরা এখান থেকে আমরা যখন আমি যদি কোনো কিছু চেঞ্জ করে দিই, সেটা কিন্তু হয়ে যাবে। যদি আমি এই যে এখানে আমরা এইখানে আসি, আমরা কোনো বিষয় চেঞ্জ করে দিলে সেটা কিন্তু সেট হয়ে যাবে। এটা আমাদের প্রোডাক্টস এটার মধ্যে। তো আমি যদি একটু আমরা এখানে আসি, একটু ভেরিয়েশনের মধ্যে আমরা আসি, আসার পরে এখন যদি আমরা এদিকে আসার পরে এখন ধরে যে আমি এই গ্রিন কিডস আমি এটা দেখতে পাচ্ছি, এখন যদি যে অ্যাডাল্টস এর মধ্যে আসি, আসার পর কিন্তু এটা আমরা এই যে আমি দেখাই দিলাম না, এখন আমি এখানে কোনো কিছু যদি আমরা চেঞ্জ করে সেটা আমরা কিন্তু এখানে আমরা দেখতে পারবো, এটা আমি যে চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো আমি এখানে কি রাখবো সেটা আমি এখানে যেভাবে দেখাই দিতে পারি, যে 21% ডিসকাউন্ট, এই যে আমি দেখতে পাচ্ছি এগুলো। তো আমাদের যে এই যে প্রাইসটা এখানে দেখাচ্ছে রেগুলার প্রাইস, তারপর আমাদের প্রাইস, এগুলো দেখাচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, ওই যে শর্ট ডিসক্রিপশন দিছিলাম আমরা প্রোডাক্টস, এটা দেখাচ্ছে। এখন কিন্তু এই যে আমরা কালার, এই আমি যে কালার্স এর বিষয়গুলো দেখাই দিছিলাম না, এইটা আমার এখন আমাদের কাস্টমারদের যে আমাদের সি গ্রিন দেওয়া আছে, এখন যদি আমাদের কাস্টমার যদি রেড কালার ভালো লাগে, তারা রেড কালারে ক্লিক করবে। তাদের কোন কালার প্রয়োজন সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু তারা সেই কালার হেডফোনটা যে প্রোডাক্টটা পারচেস করতে পারে। তো সেটা কি তাদের অ্যাডাল্টের জন্য নাকি তাদের কিডসদের জন্য, আমি এটা কিডস নাকি অ্যাডাল্টস তারা দেখাই দিবে। তো এই যে অ্যাডাল্টসদের জন্য কত প্রাইস আর কিডসদের জন্য কত প্রাইস, এটা কিন্তু আমার এখানে এই যে প্রাইসটা দেওয়া আছে, অরিজিনাল প্রাইস, আর এই যে প্রাইসটা আমি এখানে দিলাম এটা দেওয়া আছে। তারপর তারা কয়টা পারচেস করবে কয়টা, সেটা তারা দেখা দেওয়ার পরে তারা ধরো কয়টা পারচেস করবে, তাদের অ্যাডাল্টের জন্য দুইটা পারচেস করবে। তারপর তারা অ্যাড টু কার্ডে ক্লিক করে কার্ড অ্যাড করে তারা চাইলে এই হেডফোনটা পারচেস করতে পারবে। তাছাড়া যে গ্যালারি ইমেজ হিসেবে যেগুলো সেট করছি, তারা কিন্তু গ্যালারি ইমেজ হিসেবে এটা তাদের পছন্দ না হইলো, তাদের এটার মধ্যে ক্লিক করে যেরকম দেখতে পারবে, এটার মধ্যে ক্লিক করলে এই হেডফোনটা দেখতে পারবে। এখন তাদের এই হেডফোন পছন্দ হইলো, তাদের এই কালারটা দেখা দেওয়া, তারা এটা অ্যাডাল্ট নাকি কিডস তারা দেখা দেওয়ার পরে তার প্রাইসটা দেখতে পারবে। তাদের যদি ভালো লাগে তাহলে কয়টা পারচেস করবে দেখা দেওয়ার পর তারা একটু কার্ডে ক্লিক করে কার্ড অ্যাড করে চাইলে সেই হেডফোনটা পারচেস করতে পারবে। এবং আমার যে এইটা থাকবে, যেটার কালারটা কি থাকবে, হেডফোনের কালারটা, এটা আমি যে প্রথম যখন এই যে আমরা ভিউ এইটা আমরা ক্লিক করছি, ভিউ প্রোডাক্টটা ক্লিক করছি, এখন কিন্তু সবার প্রথমে এই যে ডিফল্ট প্রোডাক্ট হিসেবে যে অ্যাডাল্ট আর এই যে সি গ্রিন এটা দেখাচ্ছিল না, আর এই যে আমাদের এই যে প্রোডাক্ট ইমেজ হিসেবে ডিফল্ট প্রোডাক্টস প্রথমে যে শো করবে এই ইমেজটা দেখাচ্ছিল না। আর এগুলো কিন্তু আমাদের যে গ্যালারি ইমেজ যেগুলো আমি সেট করছি, কিন্তু প্রথমে আমরা যখন এই যে ভিউ প্রোডাক্টটা ক্লিক করছি, এই যে এরকম কিন্তু দেখায় যে কাস্টমার যখন ঢুকবে, এই যে আমাদের প্রোডাক্টসটা ক্লিক করো, তাদের এই যে অ্যাডাল্ট, তারপরে যে সি গ্রিন এই যে ইমেজ, এই প্রোডাক্টসটা তারা দেখতে পারবে। এবার আমি দেখাইতে পারি। এখন আমি নিচ দিকে আসি, এই যে আমার যে এইগুলো আমি দেখাইছি যে ইনফরমেশন, এগুলা মানে আমার এখানে যে আমরা এইগুলো আর কি দেখাইছিলাম, যে আমরা আমাদের প্রোডাক্টসে যে বড় যে ডিসক্রিপশনটা আমি দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে ডিসক্রিপশন, আর এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। ব্যাস, এখন যদি তাদের ভালো লাগে তারা একটু কার্ডে ক্লিক করে অ্যাড করে তারা চাইলে আমাদের এই প্রোডাক্টটা পারচেস করতে পারবে। এটাই হচ্ছে আমরা কাজটা করে। তো এভাবেই কিন্তু আমরা কি করতে পারি, আমাদের এই যে এখানে আমরা এই যে ভেরিয়েবল প্রোডাক্ট কি করতে পারি, আমি আপলোড করতে পারি। এখন বিষয়টা করার পরে আমি যেটা কাজটা করতে পারি, ওকমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 5 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা ওকমার্স স্টোরের উপর ভেরিয়েবল প্রোডাক্টস আপলোড করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো, তুমি সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা, আজকে আমি তোমার সাথে শেয়ার করব ওকমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 6 হাউ টু আপলোড এফিলিয়েট প্রোডাক্টস অন ওকমার্স স্টোর, অর্থাৎ ওকমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 6 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা ওকমার্স স্টোরের উপর এক্সটার্নাল অথবা এফিলিয়েট প্রোডাক্টস আপলোড করতে পারি। এখন কাজটা করার জন্য এটা আমি মিস করি, পাওয়ার পর এখন আমরা ওকমার্স পার্ট 6 এর মধ্যে আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া আমার চ্যানেলে ওকমার্স পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5 পর্যন্ত ওকমার্স বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। ওপেন করা থাকার পর আমরা
প্রোডাক্টস অপশন আসার পর আমরা অল প্রোডাক্টস এর মধ্যে ক্লিক করব। ব্যাস এখন এখানে ক্লিক করার পর আজকে আমি তোমার সাথে বলছি এফিলিয়েট অথবা এক্সটার্নাল প্রোডাক্ট কিভাবে আমরা আপলোড করতে পারি সেই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু কিভাবে আমরা আমাদের ভেরিয়েবল প্রোডাক্টস অথবা কিভাবে আমরা আমাদের এই সিম্পল প্রোডাক্টস আপলোড করতে পারি এগুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমাদের সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা অ্যাড নিউ প্রোডাক্টসে ক্লিক করে আমি এখানে একটা প্রোডাক্ট অ্যাড করবো। এখন আমি এখানে অ্যাড নিউ প্রোডাক্টসে যখন আমরা ক্লিক করবো, ক্লিক করলে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এখন আমরা আমাদের প্রোডাক্টস অ্যাড করার জন্য প্রথমে প্রোডাক্ট নেম, আমাদের প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্টের নাম দিতে হবে। এখন আমরা যে একটা নাম দিব প্রোডাক্টে, এখন প্রোডাক্টের নামটা কি থাকবে? এখন যদি আমরা আমাদের এই প্রোডাক্ট নাম দেওয়ার জন্য এখন ধরো আমরা আমাদের অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিয়ে তারপর আমরা তোমাদের কাজটা দেখাবো। তো এফিলিয়েট কি? এফিলিয়েট এবং আমরা আমাদের এই যে আমরা এখান থেকে এক্সটার্নাল প্রোডাক্ট যে আমরা আপলোড করবো, এফিলিয়েট কি? এফিলিয়েট মার্কেটিং আমরা করি না, আমাদের কিন্তু আমরা চাইলে আমাদের সাইডের মাধ্যমে চাইলে আমরা কালি এক্সপ্রেস বা অ্যামাজনের মতো কোনো সাইডের থেকে প্রোডাক্ট নিয়ে আমি চাইলে এফিলিয়েট মার্কেটিং করতে পারি। এখন কাজটা করার জন্য আমি ধরো আমার এখানে আসার পর আমি এইখানে আসার পর ধরো আমি এই যে amazon.com লেখা ধরো আমি সার্চ করলাম। তা সার্চ করার পর এখন আমরা অ্যামাজন থেকে ধরো আমি একটা প্রোডাক্ট নেই, তার এখানে আসার পর আমরা এদিকে আমরা সার্চ অ্যামাজনে আসার পর ধরো আমি এখানে আমরা লেখা সার্চ করলাম কি? আমি নিক ব্যান্ড লেখা সার্চ করলাম। করার পর এখন আমি এন্টার প্রেস করি, করলে কিন্তু এই নিক ব্যান্ড এই যে নিক ব্যান্ড টাইপের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখানে দেখাবে। এখন আমরা আমাদের এখানে আসার পর ধর আমি এই নিক ব্যান্ড টাইপের আমার এখানে বিভিন্ন প্রোডাক্টস আছে, ধর আমি এখানে আমরা কোন প্রোডাক্টস নেই, ধর আমি এখানে আমরা একটু নিচ দিকে আসার পর ধর আমাদের এখান থেকে আমরা দেখি আমাদের কোন প্রোডাক্টসটা আমাদের ভালো মনে হয়। ধর আমি এখানে একটা প্রোডাক্টস আমি আরেকটু নিচ দিকে আসবো আমরা। ব্যাস আসার পর ধর এই যে এই প্রোডাক্টটা ধর আমি এটার উপর আমরা ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে প্রোডাক্টসটার মধ্যে আমি চলে আসলাম। ব্যাস আসার পর এখন আমাদের এই প্রোডাক্টসের আমরা টাইটেলটা প্রথমে নিব। এখন আমরা এই প্রোডাক্টসটা আমাদের টাইটেলটা নেওয়ার জন্য এই যে আমরা এটা আমরা এই যে সিলেক্ট করবো, করার পর আমি এটা কপি করবো। কপি করার পর আমরা এই টাইটেলটা আমি এটা পেস্ট করে দিলাম প্রোডাক্ট নেম হিসেবে। পেস্ট করার পরে প্রোডাক্ট ডিসক্রিপশনের মধ্যে আমরা আমাদের যে প্রোডাক্ট থাকবে সেটা ডিসক্রিপশন দিব। এখন আমি নিচ দিকে আসার পর এখন ধর আমরা এখান থেকে আমরা এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন হিসাবে এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম। তারপর আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে আসার পর কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। তারপর আমি এখানে আসার পর আমি আবার এখানে আমরা এই যে নিচ দিকে আসার পর আমি ধরো এখানে আমি আরো নিচ দিকে আসবো। নিচ দিকে আসার পর ধরো এই যে আমার এখানে অপশন দেওয়া আছে না প্রোডাক্ট ইনফরমেশন। এখন আমরা এই প্রোডাক্ট ইনফরমেশন থেকে এখন এই লেখাটুকু আমি এভাবে সিলেক্ট করি। ব্যাস সিলেক্ট করার পর এখন ধরো আমরা আমাদের লেখাটুকু সিলেক্ট করলাম। করার পর এখন আমরা আমাদের এই লেখাটুকু সিলেক্ট করার পর আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবো। কপি করে এখন আমরা এই জায়গায় আসার পর এই লেখাটা এই যে আমরা এখানে একটা এন্টার দিব। তারপর আমি এই লেখাটুকু আমরা এখানে পেস্ট করে দিলাম। তো আমরা কিন্তু ডিসক্রিপশন হিসেবে আমরা এই লেখাটুকু এখানে আমরা দিলাম। দেওয়ার পর তারপর আমি নিচ দিকে আসবো। আসার পর এরপর আমরা আমাদের এখান থেকে প্রোডাক্ট ডাটা যের মধ্যে যে আমরা প্রোডাক্ট ডাটার মধ্যে আমরা আমাদের এখান থেকে আমরা প্রোডাক্ট ডাটার বিষয়গুলো এখন আমাদের কাজগুলো করতে হবে। এখন আমাদের একটা সিম্পল প্রোডাক্ট দেখানো আছে যে আমরা কোন ধরনের প্রোডাক্ট তৈরি করবো। এখন একটা সিম্পল প্রোডাক্ট দেখানো আছে মানে হচ্ছে যে আমরা এখানে আমি যদি সিম্পল প্রোডাক্ট তৈরি করতে যেটা দেখাই দিব। এখন আমরা যদি আমার সিম্পল প্রোডাক্ট দেখানো আছে আমি কি গ্রুপের প্রোডাক্ট তৈরি করবো নাকি এক্সটার্নাল অথবা এফিলিয়েট প্রোডাক্ট তৈরি করবো নাকি ভেরিয়েবল প্রোডাক্ট তৈরি করবো। তো এখন তোমরা চাইলে এগুলো তৈরি করতে পারো, কোনটা তৈরি করবে। তাছাড়া আমি তোমার সাথে এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্টস এর বিষয়ে বলছি শেয়ার করবো। তাছাড়া কিভাবে সিম্পল অথবা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হবে তোমাদের তো আমি বললামই, এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো কাজটা করার জন্য আমি এখানে ক্লিক করবো। ক্লিক করলে এক্সটার্নাল অথবা এফিলিয়েট প্রোডাক্টস এইটা আমি চলে আসলো। এখন আমাদের প্রোডাক্টের কি টাইপটা কোন ধরনের সেটা আমি দেখা দিব। তারপর জেনারেলের মধ্যে যে প্রোডাক্টটা থাকবে প্রোডাক্টের আমি ইউআরএলটা দিব। এখন আমরা এফিলিয়েট মার্কেটিং করার জন্য আমরা যে প্রোডাক্টের ইউআরএলটা দিব এখন দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা প্রোডাক্টে আমরা ইউআরএল দেওয়ার জন্য এখন আমরা যে আমরা এই প্রোডাক্টের ইউআরএল দিব। এই যে আমাদের এখানে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা বলছে আমরা ইউআরএলটা দিব। এই যে আমরা উপর দিকে আসার পর এই প্রোডাক্টের ইউআরএল দিব। তো দেওয়ার জন্য আমি এই যে আমার এই প্রোডাক্টের উপরে যে ইউআরএলটা এখন আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আসার পর আমি এই প্রোডাক্টের ইউআরএলটা এখানে পেস্ট করে দিব। কিন্তু আমি তোমাদের একটা কথা বলি যে আমরা এখানে আমাদের তা আমি তোমাদের তো জাস্ট কাজটা দেখানোর জন্য একটা এই যে প্রোডাক্টের ইউআরএল নিয়ে আমি এখানে জাস্ট পেস্ট করে দিতেছি। কিন্তু তোমরা যখন এফিলিয়েট মার্কেটিং করবে, যখন তোমরা তোমাদের ই-কমার্স স্টোরের মধ্যে এক্সটার্নাল অথবা এফিলিয়েট প্রোডাক্টস এর মাধ্যমে যখন তোমরা মানে তোমাদের নিজেদের জন্য যখন তোমরা এখানে প্রফেশনাল এফিলিয়েট মার্কেটিং করবে তখন কিন্তু তোমরা এই যে ইউআরএলটা নিবে প্রোডাক্টের
তোমরা তোমাদের সেই প্রোডাক্টের ইউআরএলটা কি কিন্তু এফিলিয়েট ইউআরএল বানিয়ে নিতে হবে। তো এফিলিয়েট ইউআরএল যখন আমি করে নিব আমাদের সেই এফিলিয়েট ইউআরএলটা আমরা এখানে দেখাই দিব প্রোডাক্ট ইউআরএল এর মধ্যে। তো আমি এখন তোমাদের কাজটা দেখানোর জন্য এখানে আমরা বিষয়টা করছি। তো কিভাবে আমরা এফিলিয়েট মার্কেটিং করার জন্য এফিলিয়েট ইউআরএল কিভাবে তৈরি করতে হয়, তৈরি করে কিভাবে করতে হয়, তোমরা যদি এটা ইউটিউব থেকে সার্চ দাও তো বিভিন্ন ভিডিও দেখে তোমরা এটা এভাবেই বুঝতে পারবে। এখন আমি জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য এই লেখাটা আমি সিলেক্ট করার পর আমরা কপি করলাম। কপি করে আমি এই লেখাটুকু এই যে লিঙ্কটুকু এখানে পেস্ট করে দিলাম ইউআরএলটুকু। তারপর বাটন টেক্সট যে আমাদের যে বাটনটা থাকবে যে আমরা তো এফিলিয়েট মার্কেটিং করতেছিলাম তা আমাদের স্টোরে যখন আমাদের একটা কাস্টমার আমাদের স্টোরের মধ্যে ঢোকার পর আমাদের এই প্রোডাক্টটা তাদের দেখা পছন্দ হবে, তারা যখন প্রোডাক্টে ক্লিক করবে, ক্লিক করার পর তারা তো আর আমাদের এফিলিয়েট যখন আমি এক্সটার্নাল অথবা এফিলিয়েট প্রোডাক্ট তৈরি করি তারা তো সেক্ষেত্রে আমাদের সেই প্রোডাক্ট আমাদের কাছ থেকে তো তারা পারচেস করবে না। তারা একটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করে তারা সরাসরি চলে যাবে অ্যামাজনে। যেরকম অপশন তাদের কাছে চলে আসবে, তারা অ্যামাজনের এই জায়গায় চলে আসবে। তো আসার পরে তারপর আমরা তার এই যে এখান থেকে এই যে তারা চাইলে প্রোডাক্ট অ্যামাজন থেকে পারচেস করতে পারবে। সেই ক্ষেত্রে তার এভাবে এটা কিভাবে আসবে, এখানে যে প্রোডাক্টটা আমি ইউআরএল দিচ্ছি না, ইউআরএলটা এখানে এই ইউআরএল অনুযায়ী তারা এখানে চলে আসবে এই জায়গায়। আমি তোমাদের বললাম ইউআরএলটা এফিলিয়েট ইউআরএল থাকতে হবে না, তা আমরা যদি এফিলিয়েট ইউআরএল না দিয়ে এভাবে করে তাহলে আমাদের কোনো লাভ হবে না। এটা আমরা আমাদের এফিলিয়েট ইউআরএল দেওয়ার পরে তারপর আমি বাটনের টেক্সট দিতে হবে। এখন বাই প্রোডাক্ট এই লেখা আছে, আমি এটা লিখবো না, আমি এখানে লিখবো কি বাই আমাদের ফ্রম অ্যামাজন লিখবো। তো আমি লিখতে পারি চলে আসছে এখানে, আমি এটা দেখা দিলাম। দেখা দেওয়ার পর এরপর আমরা রেগুলার প্রাইস আমাদের এই প্রোডাক্টটা থাকবে, রেগুলার প্রাইস কত থাকবে, আমি রেগুলার প্রাইস দিলাম 750 টাকা মানে অরিজিনাল প্রাইস। আর সেল প্রাইস কত থাকবে, ধর সেল প্রাইস আমি 550 টাকা দিলাম। এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট যেটা আমরা দিলাম। তো এটা আমরা এভাবে দেখাইতে পারি এগুলা জেনারেলের মধ্যে। তারপর আমি যদি ইনভেন্টরির মধ্যে আসি, এই প্রোডাক্টের এসকিউ আমাদেরকে এসকিউ নাম্বারটা দেখাইতে পারি যে আমার এই যে প্রোডাক্টটা আমি এখানে এফিলিয়েট করবো তখন এটা এসকিউ নাম্বারটা কি থাকবে। তাহলে আমি উপর দিকে আসলাম, আসার পর ধর এই যে নাম্বারটা আমি এতটুকু লেখাটুকু সিলেক্ট করে আমি কপি করলাম। কপি করার পর আমি দিকে আসার পর ধর আমি এখানে আসার পরে এসকিউ নাম্বার হিসেবে লেখাটা আমি পেস্ট করে দিলাম। করার পর আমি এখানে আমরা লিঙ্ক প্রোডাক্টে আসবো। যে লিঙ্ক প্রোডাক্টের মধ্যে কি কাজটা করে, মানে আমি এখানে একটা প্রোডাক্টের লিঙ্ক দেখা দিব। সে আমাদের যে প্রোডাক্টটা আছে এখন আমাদের এই প্রোডাক্টটার নিচে কিন্তু ওই প্রোডাক্টটা কিন্তু শো করবে, যে প্রোডাক্টটার আমরা লিঙ্ক দেখাই দিব। এর আগে আমাদের প্রোডাক্ট থাকতে হবে। এখন আমার তো এখানে কিন্তু দুইটা প্রোডাক্ট কিন্তু এখানে আমাদের অলরেডি আছে। তো সেক্ষেত্রে আমি এই প্রোডাক্টগুলোর মধ্যে একটা প্রোডাক্টের লিঙ্ক দেখাই দিব। সেক্ষেত্রে দেখানোর জন্য প্রোডাক্টের নাম দিতে হবে, যেন কোন প্রোডাক্টের লিঙ্ক দেখাবো। তাই আমি সোনি এই লেখাটুকু ধর আমি লিখি, তাই আমি এখানে লিখলাম সোনি। লেখার পরে এখন আমাদের কমপক্ষে 3টা আমাদের এখানে ক্যারেক্টার লিখতে হবে। এখন সোনি লেখার পর এই নামে যত প্রোডাক্ট গুলো আছে সবগুলো চলে আসলো। এখন এখান থেকে আমাদের এই প্রোডাক্টসটা দেখাই দিলাম। ব্যাস এখন আমরা এই যে এইটা আমরা দেখাই দিলাম, আমাদের প্রোডাক্টসের লিঙ্ক দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এখন কাস্টমার্স যখন আমাদের এই আমি যে প্রোডাক্টসটা এখানে করতেছি এফিলিয়েট করতেছি, তো তারা এটা দেখতে গিয়ে কিন্তু তাদের নিচের প্রোডাক্টটা কিন্তু তারা দেখতে পারবে। তো এখন আমাদের কিন্তু নিচে এই যে প্রোডাক্টের লিঙ্ক দিয়েছি তারা কিন্তু সেই প্রোডাক্টটাও দেখতে পারবে। তো এটা হচ্ছে লিঙ্ক প্রোডাক্ট। তারপর এট্রিবিউটস, তোমাদের এট্রিবিউটস এর বিষয়ে করতে চাও করতে পারো। তো আমাদের এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি এট্রিবিউটস আমরা করবো না। তারপর আমরা অ্যাডভান্স আসার পরে অ্যাডভান্সের কোনো কিছু করতে চাইলে করতে পারো। তা আমি এগুলো করবো না, আমি এইটুকু পর্যন্তই করলাম। এখন যখন আমি এই বিষয়গুলো এখান থেকে আমরা করলাম, এখন করার পর আমাদের প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। তো প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন হিসেবে আমি একটু আমরা নিচ দিকে আসি। আসার পর প্রোডাক্ট ইনফরমেশনের নিচে কিন্তু এই যে আমার প্রোডাক্ট ডিসক্রিপশন নামে কিন্তু এটা ডিসক্রিপশন কিন্তু আমার এখানে থাকে। তো এখন আমি ধরো এই ডিসক্রিপশনটা ধরো আমরা আমাদের এই প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন হিসেবে আমরা রাখবো। তো এখন আমরা এখান থেকে রাখার জন্য ধরো আমি এই প্রোডাক্ট ডিসক্রিপশন লেখাটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমি কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। কপি করার পর এখন আমি এই জায়গায় আসি, আমরা এটা পেস্ট করে দিলাম। তখন প্রোডাক্ট ডিসক্রিপশন হিসেবে ধরো আমি এই লেখাটা পেস্ট করে দিলে শর্ট ডিসক্রিপশন হিসেবে কিন্তু এটা পেস্ট হয়ে গেল। এটা আমার কিন্তু শর্ট ডিসক্রিপশন শো করে। তারপর এই বিষয়গুলো যখন আমি করলাম, করার পর তারপর আমি এদের পাবলিশ অপশন থেকে আমি চাইলে প্রোডাক্ট পাবলিশ করতে পারি। এখন আমি চাইলে এটা যদি আমরা ড্রাফটে সেভ করতে চাই, আমি এখানে ক্লিক করে সেভও করতে পারি, মানে প্রিভিউ করে দেখতেও পারি, আমি পাবলিশও করতে পারি ডাইরেক্ট। তাই পাবলিশ করার আগে আমরা প্রোডাক্টের ইমেজ দেখাইতে হবে। সেই প্রোডাক্ট ইমেজ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের প্রোডাক্টের ইমেজটা দেখাবো। তো কোন ইমেজটা আমি মিডিয়া ল্যাবে থেকে দেখাইতে পারি, আমি ফাইল আপলোড করে দেখাইতে পারি। এখন আমি সিলেক্ট ফাইলসের এখানে আসি। আসার পর এখন আমরা আমাদের যে ফাইল আপলোড করবো, এখন আমাদের ইমেজগুলো এখানে প্রয়োজন হবে। তো তাছাড়া যে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ইমেজের বিষয় যে আমাদের লাগে, তো এগুলো তোমরা কোথা থেকে পাবে, তোমাদের প্র্যাকটিস পারপাস এখন তোমরা প্র্যাকটিস করার জন্য। তো তোমরা এগুলো কোথা থেকে পাবে ইমেজগুলো, আমার মতো ইমেজগুলো। তো আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ইমেজের যে ফোল্ডারটা আছে এটা লিঙ্ক দিয়ে দিব। তো তোমরা সেখানে লিঙ্ক ক্লিক করে তোমরা চাইলে আমার গুগল ড্রাইভ থেকে এই যে ইমেজের ফোল্ডারটা দেখতে পারবে। তো সেখান থেকে তোমরা চাইলে সেই ফোল্ডারটা তোমাদের পিছিয়ে ডাউনলোড করে তোমরা এই আমার মতো কাজগুলো করতে পারো। এখন আমরা আমাদের
এখান থেকে জামার দিক থেকে যেহেতু আমার আছে, তো এই দুইটা ইমেজ আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার আমি ওপেন দিলে কিন্তু এই দুইটা ইমেজ আমার এখানে ওপেন হয়ে যাবে। এখন আমার ওপেন হয়ে যাওয়ার পরে এখন ধরো বিষয়টা করার জন্য আমি এই ইমেজটা প্রথমে আমি সিলেক্ট করবো, সেট প্রোডাক্ট ইমেজ। তারপর আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার প্রোডাক্টের ইমেজ হিসেবে কিন্তু এই ইমেজটা এখানে সেট হয়ে গেল। সেট হওয়ার পরে এরপর আমাদের দেওয়া আছে যে প্রোডাক্ট গ্যালারি ইমেজ। তো এখন এক প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করলাম, আমার প্রোডাক্টের গ্যালারি ইমেজ হিসেবে তাহলে আমি এই ইমেজটা রাখবো। তারপর অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলে প্রোডাক্টের গ্যালারি ইমেজ হিসেবে তাহলে এটা অ্যাড হয়ে গেল। তারপর নিচ দিকে আমরা আসার পর তারপর প্রোডাক্টের ক্যাটাগরিজ, এখন প্রোডাক্ট ক্যাটাগরিজ এর মধ্যে আমি যদি প্রোডাক্টের ক্যাটাগরি দিতে চাই দিতে পারি। এখন আমি চাইলে এদিক থেকে ক্যাটাগরি আমরা সেট করতে পারি। অ্যাড নিউ ক্যাটাগরিতে আমরা যদি আসি আমি নিজেদের মতো সেট করে দিতে পারি। আমি আমাদের ক্যাটাগরি অ্যাড করলাম কি নিক ব্র্যান্ডস নামে আমাদের ক্যাটাগরি অ্যাড করলাম, নিক ব্র্যান্ড এই ক্যাটাগরিটা আমি অ্যাড করলাম। যেটা আমরা যদি এটা কি প্যারেন্ট ক্যাটাগরি নাকি সাব ক্যাটাগরি হিসেবে আমরা কোনো ক্যাটাগরির অধীনে অ্যাড করবো। তাহলে ধরো এখানে আমরা এটা আমাদের ধরো আমরা এই ওইখানে আমরা এই উইজেট এই ক্যাটাগরির অধীনে অ্যাড করবো। তো দেওয়ার পর এখন আমি অ্যাড নিউ ক্যাটাগরি যদি আমি ক্লিক করি তাহলে এই যে এখানে আমি যেটা দিলাম এখন এই যে উইজেট এই ক্যাটাগরির অধীনে এভাবে যে আমাদের এখানে কিন্তু ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। এবার আমি দেখাতে পারি বিষয়গুলো। তারপর আমি নিচ দিকে আসার পরে প্রোডাক্ট ট্যাক্স, আমাদের প্রোডাক্ট ট্যাক্স হিসেবে আমি কি রাখবো, তাহলে প্রোডাক্টসে ট্যাক্স হিসেবে আমি এখানে নিক ব্র্যান্ড লিখে দিলাম, তারপর অ্যাড দিলাম। তো প্রোডাক্ট ট্যাক্স হিসেবে আমি এটা রাখলাম। তারপর ব্র্যান্ডস নিচে দেওয়া আছে প্রোডাক্ট ভিডিও ইউআরএল। তো প্রোডাক্টের কোনো ভিডিও থাকলে আমাদের ইউটিউব বা ভিমিওর যদি আমাদের প্রোডাক্টের কোনো এখান থেকে আমি ভিডিও দিতে চাই তো সেই ইউটিউব বা ভিমিও থেকে কোনো ভিডিও ইউআরএল আমরা এখানে দিতে পারি। তারপর এগুলো সব সেট করার পর এখন পাবলিশে ক্লিক করে এই প্রোডাক্টের বিষয়গুলো আমি এখন পাবলিশ করি। এখন যদি আমি পাবলিশে ক্লিক করি আমি বিষয়গুলো এখানে আমরা এখান থেকে পাবলিশ করলাম। করার পর এখন যদি আমরা পাবলিশ করার পর যদি আমি এই ভিউ প্রোডাক্টে ক্লিক করি, এখন আমি মাস্টার ডাউনলোডে ক্লিক আমাদের এটার উপর কাজটা রেখে মাস্টার ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের ওপেন লিঙ্ক ইন নিউ টেব এখানে আমি ক্লিক করবো। ক্লিক করে আমার নতুন একটা টেবে আমি এই প্রোডাক্টটা আমি দেখতে পারবো। এই ভিউ প্রোডাক্টটা ক্লিক করলে যে এরকম ইন্টারফেস চলে আসবে। তার সাথে আমাদের প্রোডাক্টের ইমেজ দেখতে পাচ্ছি, আমরা গ্যালারি ইমেজ হিসেবে যেগুলো সেট করবো সেই ইমেজগুলো এখানে আমি দেখতে পারবো। তারপর আমাদের প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। তারপর এখন আমরা যদি নিচ দিকে আসি আমাদের বড় যে ডিসক্রিপশনটা দিচ্ছি সেটা। তারপর প্রোডাক্টে আমাদের ক্যাটাগরি এগুলো কি ট্যাগ এগুলো দেখাবে। তারপর এটা আমাদের এসকিউ নাম্বার। তারপরে প্রোডাক্টে বাই ফ্রম অ্যামাজন। এখন আমাদের কাস্টমার্সরা যখন এখানে ক্লিক করবে তারা কিন্তু অ্যামাজনের এই যে এই সাইডের এই যে আমি যদি উপর দিকে আসি আসার পর তারা এই যে এরকম অপশন আছে না, তারা যখন এই বাই ফ্রম এখানে ক্লিক করবে তারা কিন্তু যে এই প্রোডাক্টটা চলে আসবে। তো তারপরে তারা চাইলে আমাদের কাস্টমার্স এই যে এরকম প্রোডাক্ট তারা চাইলে কি করতে পারে পারচেস করতে পারে অ্যামাজনের থেকে। এভাবে কিন্তু আমরা এফিলিয়েট এবং আমাদের এক্সটার্নাল প্রোডাক্ট আমি কি করতে পারি আপলোড করতে পারি। এখন সেই ক্ষেত্রে আমি তোমাদের আগে আবার বলে দিচ্ছি যে আমাদের যে এই আমরা কাজটা যে করবো আমাদের যে প্রোডাক্টের ইউআরএলটা দিব এটা কিন্তু আমার অবশ্যই এফিলিয়েট ইউআরএল করা থাকতে হবে। তাহলে আমাদের এখান থেকে আমরা এফিলিয়েটের বিষয়টা আমরা করতে পারি। তো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য ইউআরএলটা দিছি। তোমরা যখন কাজ করবে তখন তোমরা একটা এফিলিয়েট ইউআরএল বানিয়ে তারপর কাজটা করতে হবে। তো এখন আমরা বিষয়টা তাহলে দেখলাম কি কাজটা করে। তো এখন বিষয়টা দেখার পরে আমি চাইলে কাজটা করতে পারি। ওকমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 6 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা ওকমার্স স্টোরের উপর এক্সটার্নাল অথবা এফিলিয়েট প্রোডাক্টস আপলোড করতে পারি। তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত তোমার সাথে শেয়ার করবো ওকমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 7 হাউ টু আপলোড ডিজিটাল প্রোডাক্ট অন ওকমার্স স্টোর, অর্থাৎ ওকমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 7 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওকমার্স স্টোরের উপর ডিজিটাল প্রোডাক্ট আপলোড করতে পারি। তো কাজটা করার জন্য ওকমার্স পার্ট 7 এর মধ্যে বলছে আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে ওকমার্স পার্ট 1 থেকে শুরু করে পার্ট 6 পর্যন্ত ওকমার্সের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। এখন আজকে আমি তোমার সাথে বলছি ডিজিটাল প্রোডাক্টের বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা এফিলিয়েট অথবা এক্সটার্নাল প্রোডাক্ট, তারপরে সিম্পল প্রোডাক্ট, তারপরে ভেরিয়েবল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিভাবে আমরা আপলোড করতে পারি এগুলোর উপরে কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য এটা আমি ইউজ করি। করার পর এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা থাকার পর আমরা আমাদের এই প্রোডাক্টস অপশনে এখানে আমরা ক্লিক করব। তো এখন ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে আমাদের যত প্রোডাক্টসগুলো যে আমার এখানে যে প্রোডাক্টগুলো দেওয়া আছে আমার এই ওকমার্স স্টোরের মধ্যে যে প্রোডাক্টসগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা আজকে তোমার সাথে বলছি ডিজিটাল প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় সেই বিষয়ে শেয়ার করবো। তো এখন কাজটা করার জন্য আমি অ্যাড নিউ প্রোডাক্টসে এখানে আমরা ক্লিক করব।
ব্যাস ক্লিক করলে কিন্তু আমার এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টসে ক্লিক করার পর কিন্তু আমাদের এখান থেকে একটা নতুন প্রোডাক্ট নেওয়ার অপশন চলে আসলো। এখন আমরা আসার পর আমাদের প্রোডাক্ট নিয়ে যে আমাদের যে প্রোডাক্টটা থাকবে সেটার নাম, এর আগে আমরা ডিজিটাল প্রোডাক্ট আমরা এখানে আপলোড করবো, আমাদের জানতে হবে ডিজিটাল প্রোডাক্টটা কি। ধরো ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে যে তুমি একজন কনসালটেন্ট, এখন তুমি তোমার এই ওপোমাস স্টোরের থ্রুতে তোমাদের কোনো ভিজিটর বা ক্লায়েন্টের কাছে এইখান থেকে তোমাদের কোনো সার্ভিস তোমরা কি করবে, সেল করবে একজন কনসালটেন্ট হিসেবে। তো সেটা তোমরা কিভাবে করতে পারো এই বিষয়ে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো এখন প্রথমে আমাদের এই প্রোডাক্ট নেম, যে প্রোডাক্টটা যে আমরা সেল করবো প্রোডাক্টের নাম দিতে হবে। তো এখন প্রোডাক্টের নাম তো আমি দিলাম কি, ইচ্ছে অনলাইন টু আওয়ার। তারপর আমি এখানে কি লিখলাম, ইচ্ছে অনলাইন 2 আওয়ার স্পেশাল। তারপর আমরা এখানে লিখি বিজনেস। তারপর আমরা এখানে লিখলাম কনসালটেশন। ব্যাস এখন তাহলে আমি এখানে কি লিখলাম, যে ইচ্ছে অনলাইন 2 আওয়ার স্পেশাল বিজনেস কনসালটেশন। ব্যাস লেখাটা লেখার পর আমাদের এখন তারপরে প্রোডাক্টের নেম আমরা দিলাম, দেওয়ার পর এখন আমরা প্রোডাক্ট ডিসক্রিপশন দিতে হবে। তো এখন ডিসক্রিপশন দেওয়ার জন্য সেক্ষেত্রে এখন আমরা আমাদের এখান থেকে আমরা ডিসক্রিপশনটা দেওয়ার জন্য, এখন কনসালটেশন মানে কি, কনসালটেশন মানে হচ্ছে যে পরামর্শ দেওয়া। এখন আর আমাদের এখানে কনসালটেন্ট মানে হচ্ছে যে পরামর্শদাতা। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য প্রোডাক্ট নেম দেওয়ার পর প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে হবে। তো এখন প্রোডাক্টের ডিসক্রিপশন হিসাবে ধর আমি এখানে আসার পর আমি সার্চ করলাম কি প্রোডাক্ট কনসালটেশন লিখে আমরা সার্চ করলাম, করার পর এখন যদি আমি নিচ দিকে আসার পর এই যে হোয়াট ইজ প্রোডাক্ট কনসালটেশন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ধর কিছু ডেমো লেখা হিসেবে এই লেখাটুকু আমি সিলেক্ট করে কপি করে আমরা এদিকে আসার পর পেস্ট করে দিলাম যে প্রোডাক্টের ডিসক্রিপশন হিসেবে। তারপর আমি নিচ দিকে আসার পর আমাদের এখন এই যে প্রোডাক্ট ডাটা, এখন প্রোডাক্ট ডাটার মধ্যে এখন আমাদের এখানে প্রোডাক্ট ডাটা যেটা আমাদের কোন ধরনের প্রোডাক্টের টাইপটা দেখাতে হবে, আমরা কোন ধরনের প্রোডাক্ট এখানে আমরা তৈরি করতেছি। তো এটা আমার এখানে সিম্পল প্রোডাক্টই থাকবে, কিন্তু যেহেতু আমরা এটা ডিজিটাল প্রোডাক্ট আমরা তৈরি করতেছি, তো ডিজিটাল প্রোডাক্ট এটা কিন্তু একটা ভার্চুয়াল প্রোডাক্ট, এটা কিন্তু আমাদের ধরা ছোঁয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা এই যে ভার্চুয়াল এটা আমরা টিকমার্ক দিয়ে দিব। দেওয়ার পরে এরপর আমরা আমাদের জেনারেলের মধ্যে রেগুলার প্রাইস আর সেল প্রাইস, আমাদের প্রোডাক্টের রেগুলার প্রাইস কত, যে অরিজিনাল প্রাইসটা, আর সেল প্রাইস কত যে আমরা সেল করবো। এখন ধর আমাদের রেগুলার প্রাইস দ্বারা আমি দিলাম কত, তাহলে 2500 দিলাম, 2500 টাকা। আর সেল প্রাইস দ্বারা আমি দিলাম 2000। তারপর এরপর ধর আমাদের এই জেনারেলের মধ্যে আমি এই বিষয়গুলো দিলাম, দেওয়ার পর তারপর আমি যদি ইনভেন্টরির মধ্যে আসার পর তারপর আমাদের এসকিউ, যেমন আমাদের প্রোডাক্টের এসকিউ নাম্বার কি, তা আমি ধরো প্রোডাক্টের এসকিউ হিসেবে ধর আমি এখান থেকে আমরা ধরো এখানে লিখে দিলাম কি, ধরে যে কনসালটেশন ফ্রি, এটাই আমি ধরো এখান থেকে আমরা দিলাম। দেওয়ার পর এরপর এই যেগুলো তোমরা নিচের অপশন, এগুলো আমার তেমন প্রয়োজন নেই দেওয়ার। তবে আমরা ধরো এই যে স্টক স্ট্যাটাস, ধরো যে স্টক, এটাই আমি রাখলাম। তারপরে যে আমাদের লিঙ্ক প্রোডাক্টের যে আরো অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমরা প্রয়োজন নেই, এগুলো আমি দিব না। তারপর আমি নিচ দিকে আসার পর প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, যে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন হিসেবে আমি কি দিব, ধরো প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন হিসেবে ধর আমি আমার উপরে এই যে ডিসক্রিপশনটা এই লেখাটাকে ধর আমি কপি করা আছে আমি পেস্ট করে দিব। তারপর আমি উপর দিকে আমরা আসার পর এখন প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমি এখান থেকে আমাদের প্রোডাক্ট ইমেজ সেট করব। এখন আমরা প্রোডাক্ট ইমেজ আমরা কোন ইমেজ সেট করব, এখন এখানে আমরা মিডিয়া লাইব্রেরিতে কোন ইমেজ থাকলে দেখাতে পারি, আমি আপলোড ফাইলসে আসার পর সিলেক্ট ফাইলে ক্লিক করে আপলোড করে আনতে পারি। আমি এখান থেকে আমাদের একটা ইমেজ আমরা আপলোড করে আনবো। তাছাড়া এই যে আমাদের যে বিভিন্ন কাজের ক্ষেত্রে ইমেজগুলো যে প্রয়োজন হয়, তো তোমরা প্র্যাকটিস পারপাস এই ইমেজগুলো আমার এখান থেকে কোথা থেকে পাবে, তাই আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ইমেজের যে ফোল্ডারটা আছে এগুলোর লিঙ্ক দিয়ে দিব। তো তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে আমার গুগলের থেকে এখানে ইমেজের যে ফোল্ডারটা দেখতে পারবে। তো তোমরা চাইলে সেই ফোল্ডারটা তোমাদের পিসিতে ডাউনলোড করে নিয়ে তারপর তোমরা চাইলে এখানে আমার মতো এই কাজগুলো করতে পারো, প্র্যাকটিস করতে পারো। এখন আমাদের যেহেতু এগুলো আছে, তো আমি এই যে ডিজিটাল প্রোডাক্ট নামে ইমেজটা দেখা দেবো, আমি ওপেন দিলাম, দিলে কিন্তু এই প্রোডাক্টটা এখানে চলে আসলো। তো যেটা আপলোডিং হয়ে গেল, হওয়ার পর এখন এটা সিলেক্ট করা আছে, আমি সেট প্রোডাক্ট ইমেজ দিব। তো প্রোডাক্ট ইমেজ হিসেবে কিন্তু এই ইমেজটা সিলেক্ট হয়ে গেল, সেট হয়ে গেল আর কি। তারপর প্রোডাক্টের গ্যালারি হিসেবে আমি এখানে কি দিব, প্রোডাক্টে আমি কোনো গ্যালারি ইমেজ দিব না, তোমরা দিতে পারো চাইলে। তারপর প্রোডাক্টের ক্যাটাগরিজ, যে আমাদের প্রোডাক্ট কোন ধরনের প্রোডাক্ট আমি ক্যাটাগরিটা দিব। আমি ধর এখানে আমাদের প্রোডাক্টের এখন ক্যাটাগরিজ হিসেবে ধর আমি যদি এখন আমার এখানে কোন ক্যাটাগরি থাকে আমি দেখাইতে পারি, কিন্তু আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে নতুন ক্যাটাগরি অ্যাড করব। এখন এখানে আসার পর আমি ক্যাটাগরি এখানে কি অ্যাড করলাম, কনসালটেন্ট
কনসালটেশন, ব্যাস এই লেখাটা আমি ধরে লিখলাম যে ক্যাটাগরি হচ্ছে কনসালটেশন। ব্যাস লেখার পর এখন ধর আমি এই যে লেখাটা একটু কপি করে নিলাম, তারপর আমি এটা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু এটা একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেল এই কনসালটেশন নামে। তারপর আমি নিচ দিকে আসবো, আসার পর তারপর আমাদের দেওয়া আছে প্রোডাক্ট ট্যাক্স হিসেবে আমরা কি দিব। আমি যে লেখাটা কপি করলাম এটা আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পরে যে কনসালটেশন নামে ব্যাস দেওয়ার পর এখন আমি এখানে অ্যাডে ক্লিক করি। অ্যাডে ক্লিক করলে এই যে আমাদের কিন্তু কনসালটেশন নামে এই ট্যাগটা অ্যাড হয়ে গেল। তারপর আমি যদি কোনো প্রোডাক্ট ভিডিও ইউআরএল, কোনো প্রোডাক্টের ভিডিও ইউআরএল দিতে চাই তা আমি দিতে পারি, চাইলে আমি দিব না। তারপর এগুলো আমাদের বিষয়গুলো সেট করার পরে এখন যদি আমরা চাই যেগুলো ড্রাফটে সেভ করে রাখবো, আমি চাইলে সেভ ড্রাফটে ক্লিক করে আমি সেভ করে রাখতে পারি। কিন্তু আমি সেভ করবো না, আমি ডাইরেক্ট পাবলিশ করবো। তো এখন যদি আমি পাবলিশে ক্লিক করি, ক্লিক করে আমরা যে কাজগুলো করলাম এগুলো কিন্তু আমার এখানে পাবলিশ হয়ে যাবে। ব্যাস পাবলিশিং হয়ে গেল। হওয়ার পর এখন আমরা এই যে ভিউ প্রোডাক্টে ক্লিক করে আমার যে প্রোডাক্টে যেটা আমি পাবলিশ করলাম এখানে প্রোডাক্টের কাজগুলো কিন্তু এখানে পেয়ে গেল। হওয়ার পর এখন যদি আমি এই ভিউ প্রোডাক্টে ক্লিক করি, এটা আমরা সময় নিচ্ছে। এখন যদি আমরা এই যে ভিউ প্রোডাক্ট এখানে যদি আমি এটা মাস্টার বাটনে ক্লিক করার পর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করি, এখন কিন্তু আমরা এই প্রোডাক্টটা কিন্তু আমরা দেখতে পারবো। এখন যদি আমি একটু ওয়েট করি যে প্রোডাক্টটা এখানে আসতেছে, ব্যাস এখন যখন আমি এখানে করলাম এই দেখো প্রোডাক্টটা চলে আসলো। কিন্তু চলে আসলো না, এখন আমরা এই প্রোডাক্টের যেই ইমেজটা দিলাম এই যে প্রোডাক্টের কিন্তু এই ইমেজটা এখানে আমাদের এভাবে চলে আসলো। আসার পরে এরপর আমাদের যখন একজন কাস্টমার আমাদের ই কমার্স স্টোরের মধ্যে যখন তারা এই প্রোডাক্টটা দেখবে তখন এই প্রোডাক্টের ইমেজ দেখতে পারবে। তারপর তাদের প্রোডাক্টের যে টাইটেলটা কি আমরা দিচ্ছি যেটা, তারপর প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন যেটা দিলাম, তারপর প্রোডাক্টের এই যে আমাদের এখানে যেই বড় যে ডিসক্রিপশনটা দিলাম, তারপরে প্রোডাক্টে তারা কয়টা প্রোডাক্ট পারচেস করবে, এগুলো তারা কয়টা পারচেস করবে। এখন ধরো এখানে 1 দেওয়া আছে, ধরো এখানে আমাদের কাস্টমাররা 3 দিল যে এই প্রোডাক্টটা তারা 3টা পারচেস করবে। তাহলে দেওয়ার পর এখন যদি আমাদের কাস্টমাররা অ্যাড টু কার্ডে ক্লিক করে তারা চাইলে কার্ড অ্যাড করে এই প্রোডাক্টটা পারচেস করতে পারে। কিন্তু ধরো আমি চাই যে আমাদের কাস্টমাররা একটার বেশি প্রোডাক্ট পারচেস করতে পারবে না, যে এই প্রোডাক্টগুলো তারা আমাদের যখন তারা পারচেস করতে যাবে একটা পারচেস করতে পারবে, শুধু এই বেশি পারচেস করতে যাবে না। তার যদি আরো লাগে তা আবার তারা ঢুকে আবার এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করে তারা আবার আরো পারচেস করতে পারবে। কিন্তু তারা এই যে একবারে এই 3টা 4টে এভাবে এই অপশনটা যেন না থাকে। এখন সেই ক্ষেত্রে আমি যদি এই জায়গায় আসি, এখন আমি নিচ দিকে আসবো, আসার পর আমি এই যে ইনভেন্টরির মধ্যে আসার পর এই যে লিমিট পারচেস টু 1 আইটেম পার অর্ডার, এটা যদি আমি টিকমার্ক দিয়ে দিই, এখন আমাদের যদি আমরা আপডেট দিই তো আমাদের কাস্টমারদের প্রতি অর্ডারে একটা করে আইটেম তারা পারচেস করতে পারবে। এখন যদি আমরা আমাদের এই যে বিষয়টা আমি যখন এখানে আপডেট দিলাম এটা আপডেট হয়ে গেল। হওয়ার পর এখন যদি আমরা আমাদের এই যে আমরা এই জায়গায় আসি, আসার পর যদি আমরা ডিলিট দিই, ডিলিট দিলে এখন কিন্তু আমরা এই অপশনে দেখবো চলে গেছে এখান থেকে, মানে আমাদের কাস্টমাররা শুধু একটা পারচেস করতে পারবে এই প্রোডাক্টটা। ব্যাস এখন কিন্তু আমাদের কিন্তু অপশন চলে গেল। কিন্তু এখন আমাদের কাস্টমাররা শুধু একটা করে পারচেস করতে পারবে প্রোডাক্টটা আমাদের এখান থেকে বারবারে। এখন তারা যদি এখানে আবার তাদের প্রয়োজনীয় প্রোডাক্টটা আবার তারা এই প্রোডাক্টের মধ্যে ঢুকে অ্যাড টু কার্ডে ক্লিক করে করতে পারবে, কিন্তু অপশনটা যেন এখান থেকে চলে যায়। ব্যাস তারপরে যে প্রোডাক্টের ক্যাটাগরি ট্যাগ এগুলো শো করতেছে, এটা হচ্ছে আমরা এই কাজটা করে। ব্যাস আমি তোমাদের দেখালাম যে কিভাবে আমরা ডিজিটাল প্রোডাক্ট আমরা এখান থেকে আমরা কি করতে পারি, আপলোড করতে পারি। এখন কাজটা করার জন্য কাজটা করতে পারি ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 7 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা আমাদের এখান থেকে ডিজিটাল প্রোডাক্ট আপলোড করতে পারি আমাদের ই-কমার্স স্টোরের উপর। তো फ्रेंड्स আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে তোমার সাথে শেয়ার করব ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 8 হাউ টু আপলোড ডাউনলোডেবল প্রোডাক্ট অন ই-কমার্স স্টোর, অর্থাৎ ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 8 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা ই-কমার্স স্টোরের উপর ডাউনলোডেবল প্রোডাক্ট আপলোড করতে পারি। তো কাজটা করার জন্য ই-কমার্স পার্ট 8 এর মধ্যে বলছে আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া আমার চ্যানেলে ই-কমার্স পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7 পর্যন্ত ই-কমার্সের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এটা আমরা রিমিক্স করবো। তো করার পর বিষয়টা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে, ওপেন করা থাকার পর আমরা এই প্রোডাক্টস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা বলছি আজকে কিভাবে ডাউনলোডেবল প্রোডাক্ট আপলোড করতে পারি আমরা সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে কিভাবে আমরা আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট, তারপরে এখান থেকে আমাদের ডিজিটাল প্রোডাক্ট, তারপরে এখানে আমাদের এখানে এফিলিয়েট অথবা আমাদের এক্সটার্নাল প্রোডাক্ট, তারপর সিম্পল প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো কিভাবে আমরা আপলোড করতে পারি এগুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া, তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য আমরা অ্যাড নিউ প্রোডাক্ট বা এই যে আমাদের অপশন দেওয়া আছে অ্যাড নিউ প্রোডাক্টস, আমরা এখানে এক জায়গায় ক্লিক করবো। এখন ক্লিক করার পর কিন্তু আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখন অপশনটা আসতে আসতে আমরা একটু ওয়েট করলেই হবে। এখন আমরা আমাদের এই যে অপশনটা এখন আসার পর এর আগে আমরা জানি যে আমরা যে এখানে ডাউনলোডেবল প্রোডাক্ট আমরা
আপলোড করবো আমরা আগে জানতে হবে যে ডাউনলোডেবল প্রোডাক্টটা কি। তো ডাউনলোডেবল প্রোডাক্ট কি হতে পারে, যেমন কোনো ইবুক, যদি আমরা চাই আমাদের কোনো ইবুকস এর কোনো প্রোডাক্ট আমরা এখানে আমাদের কি করবো অ্যাড করব, তো সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের কাস্টমার্সরা আমাদের যখন বা আমাদের এই ভিজিটরসরা যখন আমাদের এই প্রোডাক্টসটা ডাউনলোডেবল প্রোডাক্ট পারচেস করতে যাবে, তখন তারা যখন এই যে প্রোডাক্টটা পারচেস করবে তখন চাইলে তারা এই প্রোডাক্টটা ডাউনলোড করে তারা চাইলে কি করতে পারবে, তারা এই সফট কপির মাধ্যমে তারা চাইলে প্রোডাক্টটা ডাউনলোড করে কিন্তু কাজটা করতে পারবে। এটা কিন্তু ডাউনলোডেবল প্রোডাক্ট, এটা কিন্তু একটা ভার্চুয়াল প্রোডাক্ট, মানে এটা কোনো ধরা ছোঁয়া যায় না, এবং কিন্তু এটা আমাদের এখান থেকে একটা মানে এখানে ডাউনলোডেবল প্রোডাক্ট, মানে এটা একটা সফট কপির মাধ্যমে চাইলে আমাদের কাস্টমার্সরা কি করতে পারে, এই প্রোডাক্টটা তারা পারচেস করে তারপর তারা চাইলে এই প্রোডাক্টটা ডাউনলোড করে তারপর চাইলে এটা এই ইবুকসটা তারা চাইলে করতে পারি। তো এখন আমরা আমাদের এটা হচ্ছে এই কাজটা করে। তো এখন এটা তো আমাদের হার্ড কপি না, এটাকে বলো সফট কপি। এখন আমি তোমাদের কাজটা দেখাই, তাহলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে মূলত এই কাজটা করে। প্রথমে প্রোডাক্ট নেম, আমাদের যে ডাউনলোডেবল প্রোডাক্টটা থাকবে এই প্রোডাক্টের নাম কি থাকবে, তাই প্রোডাক্টের নাম দিলাম আমি ইচ্ছে অনলাইন, আমি প্রোডাক্টের নাম দিলাম ইচ্ছে অনলাইন ইবুক। এই নামটা এখন কিন্তু এই প্রোডাক্টটা যেখানে চলে আসলো, আসার পরে তারপর আমরা এখন এটা দেওয়ার পর আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশন, ধর আমি প্রোডাক্টের কিছু ডেমো ডিসক্রিপশন হিসেবে ধর আমি আমার একটা প্রোডাক্টের মধ্যে আসি, ধর আমি আমার এখান থেকে আমি ধরো আমার এই প্রোডাক্টের মধ্যে ধরো আমি আসি। এখন এটা আনার জন্য আমি ধরো এই যে এডিট অপশন, এই যে মেটা মাস্টার ওখানে ক্লিক করবো, নতুন একটা ট্যাব ওপেন করলাম। এখন এই প্রোডাক্টের মধ্যে আমার এখানে যে ডিসক্রিপশন গুলো আছে আমি ডেমো ডিসক্রিপশন হিসেবে আমার এই প্রোডাক্টসে নিয়ে আসবো। এখন আমরা আমাদের এই যে এখানে আমরা এই যে আমরা এই ডিসক্রিপশন গুলো সিলেক্ট করে কপি করলাম, কপি করার পর আমি এখানে পেস্ট করে দিলাম। করার পর আমি এই যে আমরা নিজ দিকে আসবো, আসার পর আমি প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন হিসেবে আমি এই ডিসক্রিপশনটুকু কপি করে তারপর আমি এখানে পেস্ট করে দিলাম। করার পর আমরা এখন আমাদের এখান থেকে আমাদের প্রোডাক্টের বিষয়গুলো এখন এখানে করতে হবে। এখন প্রোডাক্ট ডাটা হিসেবে আমাদের প্রোডাক্টের টাইপটা দেখাতে হবে যে আমরা কোন ধরনের প্রোডাক্ট তৈরি করব। তা আমি এখানে যেহেতু আমরা এখানে আমরা ডাউনলোডেবল প্রোডাক্ট যেহেতু আমি এখানে আপলোড করব বা অ্যাড করব, সেক্ষেত্রে এটা আমাদের সিম্পল প্রোডাক্টই থাকবে। এবং আমরা এখানে আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করতেছি, আমরা তো ডাউনলোডেবল প্রোডাক্ট যেহেতু আপলোড করব, যেটা যেহেতু একটা ভার্চুয়াল প্রোডাক্ট, আমাদের কাস্টমার যেহেতু এটা সফট কপির মাধ্যমে তারা যে এই প্রোডাক্টটা তারা এখানে পারচেস করতে পারবে, পারচেস করে তারা এটা ডাউনলোড করে যেহেতু এই প্রোডাক্টটা তারা করতে পারবে এই ইবুকসটা, সেক্ষেত্রে এটা আমরা ভার্চুয়াল এটা টিকমার্ক, এবং এই যেহেতু ডাউনলোডেবল প্রোডাক্টসটা এটা আমরা টিকমার্ক দিয়ে দিব। দেওয়ার পর এখন দেখি যে অনেক অপশন চলে আসছে। আসার পর এখন এটা রেগুলার প্রাইস, আমাদের এই প্রোডাক্টের রেগুলার প্রাইস কত থাকবে, তো এটা রেগুলার প্রাইস আমি এখানে ধরো দিলাম কত 1500 দিলাম, আর এটার সেল প্রাইস আমি দিলাম কত 1200 দিলাম। দেওয়ার পর এরপর আমরা আমাদের এখান থেকে আমাদের ডাউনলোডেবল ফাইল, এখানে আমি ডেট ফাইলসে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের চুজ ফাইলে ক্লিক করতে হবে। এখন আমাদের এখানে আমরা যে ডাউনলোডেবল ফাইলসটা আছে, যে আমাদের ইবুকসটা আছে, এটা আমরা এই চুজ ফাইলে ক্লিক করে ফাইলসটা আমি চুজ করে দিব। এখন আমরা চুজ ফাইলে আসি এবং মিডিয়া লেভেলটাকে দেখাইতে পারি। তো আমি যে আপলোড ফাইলসে আসি এবং আমি সিলেক্ট ফাইলসে ক্লিক করবো, করার পর আমাদের এখান থেকে ধরো আমার এখানে যদি আমরা একটু আমাদের এই জায়গায় আসার পর কিন্তু এই যে আমার এখানে ফাইলটা দেওয়া আছে একটা ডেমো ইবুক ফাইল, এই ফাইলটা আমি দেখাই দিব। তো সেই ক্ষেত্রে এই ফাইলটা তোমরা এই যে ফাইল, তারপরে এই যে আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন ইমেজ, এগুলো তোমরা কোথা থেকে পাবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের এখানে সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করে গুগল ড্রাইভের থেকে এই যে এখানে দেখবে একটা আমাদের ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা তোমরা চাইলে ডাউনলোড করে তারপর একটা জিপ ফাইল হিসেবে তোমাদের পিসিতে চলে আসবে। কাজটা তোমরা সেটা এক্সট্রাক্ট করে যে আমার মতো এই ইস্যুগুলো পেতে পারো। এখন কাজটা করার জন্য আমি ডেমো ইবুকস ফাইলটা দেখাই দিয়ে আমরা ওপেন দিলাম, ব্যাস এটা একটা জিপ ফাইল, ব্যাস এটা দেওয়ার পরে এখন আমি এখান থেকে আপলোড হয়ে গেল। তারপর আমি ইনসার্ট ফাইল ইউআরএল এ ক্লিক করবো, ক্লিক করলে ফাইলটা এই যে এরকম ফাইলের ইউআরএলটা এখানে চলে আসলো। এখন আসার পর আমাদের ফাইলের নেম কি, তার ফাইলের নেম আমি ধরো এখান থেকে আমরা দিলাম কি ইচ্ছে অনলাইন ইবুক, আমি ধরো এই নামটা দিলাম। তারপর আমি এখান থেকে এখানে আমি যদি আরো ফাইল অ্যাড করছি অ্যাড ফাইল করতে পারি, আমি করবো না। তারপর আমাদের আনলিমিটেড, এখানে আমি যদি ক্লিক করি এখন এটা আমাদের ডাউনলোড লিমিট, এটা আনলিমিটেড দেওয়া আছে যে আমাদের ডাউনলোড লিমিট মানে আমাদের কাস্টমার্সরা এই যে তারা যে ডাউনলোড করবে এটা আমাদের কয়টা সর্বোচ্চ তারা এটা করতে পারবে, এটা আমি যদি এখানে দেখাইতে পারি। আর আনলিমিটেড আমি এটাই রাখলাম যে আমাদের ডাউনলোডের লিমিটের বিষয়টা আমি দেখাইতে পারি, তোমরা দেখাইতে পারো এটা। তারপর ডাউনলোড আমাদের এক্সপায়ারি, এটা আমাদের এই বিষয়টা আমি এখানে কত রাখবো এটা আমি এখান থেকে আমরা দিতে পারি। এখন মানে আমাদের তারা যে এখানে আমরা এটা দিলে কি কাজ করবে, যে তারা যে বিষয়টা ডাউনলোড করতে পারবে কতদিন আগ পর্যন্ত তারা বিষয়টা ডাউনলোড করতে পারবে, মানে এটা আমি এখান থেকে দেখাই দিতে পারি যে তারা যে এখানে ডাউনলোড করবে এটা কতদিন এটা থাকবে। তো এখন এটা নেভার দেওয়া আছে, আমি নেভারই রাখলাম, তোমরা দেখাইতে পারো নির্দিষ্ট করে। তারপর আমরা জেনারেলের কাজগুলো করার পর আমি কি ইনভেন্টরির মধ্যে আসি, এখন আমাদের এই প্রোডাক্টটা
ধর এসকিউ নাম্বার, তো প্রোডাক্টের এসকিউ নাম্বার হিসেবে আমি এখানে কি দিব, তো এখন প্রোডাক্টের এসকিউ নাম্বার হিসেবে ধর আমি এখান থেকে ধর এটার আমরা এসকিউ নাম্বার হিসেবে ধর আমি কি দেই, ধরো এটার আমি এসকিউ নাম্বার হিসেবে আমি দেই, ধর আমি এখানে কি দিলাম, আমরা ধরো এটার এসকিউ নাম্বার হিসেবে দিলাম কি ইবুকস বুকস 001, তার আমি এটা দিলাম এসকিউ নাম্বার হিসেবে। তারপর এগুলো আমাদের এখানে আমরা আর দিব না, তোমরা এগুলো দিতে পারো। তার আমি স্টক স্ট্যাটাস এটা আমি এখানে ইন স্টক এটা আমি রাখবো। তারপর আমাদের এগুলো দেখার পর তারপর আমি এখান থেকে লিঙ্ক প্রোডাক্ট, আমি যদি এই জায়গায় আসার পর আমি চাইলে কোনো প্রোডাক্টের লিঙ্ক দেখা দিতে পারি, আপসেল ক্রস সেল। ধর আমি আপসেল হিসেবে এটাকে যে আমরা লিঙ্কটা দেখাবো প্রোডাক্টসে, আমার এখানে তো প্রোডাক্ট থাকতে হবে। তো আমার কিন্তু এখানে আমরা 4টা প্রোডাক্ট, এর মধ্যে কিন্তু অনেক প্রোডাক্ট দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে ধর আমি আপসেল হিসেবে ধর আমি এখান থেকে আমাদের প্রোডাক্টের নামটা দিতে হবে। ধর আপসেল হিসেবে আমি এখান থেকে আমরা কোন প্রোডাক্টটা রাখলাম, ধর আমি ইচ্ছে আমার নাম দিয়ে দেখি কোনো প্রোডাক্ট রাখছি কিনা। তখন ইচ্ছে রাখাবো, এই যে এখানে একটা প্রোডাক্ট চলে আসছে, এখন ইচ্ছে এখানে আমি ক্লিক করলে এই প্রোডাক্টটা চলে আসতো। আসার পর ক্রস সেলস হিসাবে আমি কোন প্রোডাক্টটা রাখবো, এটা হচ্ছে আপসেল। আর ক্রস সেল হিসেবে ধর আমি এখানে লিখলাম কি, আমি ধরো সোনি দেখে সার্চ দিলাম, দেওয়ার পর তারপর আমাদের এই যে সোনি ওয়্যারলেস, এখানে ধর আমি এই প্রোডাক্টটা এখানে দেখাই দিলাম। দেখা দেওয়ার পরে এরপর আমরা এখানে এগুলো আমি তারপরে যে বাকি বিষয় দেওয়া আছে এগুলো আমাদের দেখানোর প্রয়োজন নেই, তোমরা দেখাই দিতে চাইলে এই বিষয়গুলো আমি দেখাই দিব। দেখা দেওয়ার পর তারপর আমি এগুলো যখন দেখালাম, আমি এখন এই পাশে আসবো। এখন আমাদের প্রোডাক্টের ইমেজটা দেখাইতে হবে, সেট প্রোডাক্ট ইমেজ, আমি এখানে ক্লিক করবো। আমি মিডিয়া লাইব্রেরিতে দেখাইতে পারি, আমি ফাইল আপলোড ফাইল আসার পরে সিলেক্ট ফাইলে ক্লিক করে আমি দেখাতে পারি। তো আমি এই ফাইলের ইমেজটা দেখাই দিলাম, ওপেন দিলাম, সেট প্রোডাক্ট ইমেজ আমরা এখানে ক্লিক করলাম, করার পর প্রোডাক্ট ইমেজ হিসাবে এই ইমেজটা সেট হয়ে গেল। ব্যাস, তারপর আমাদের ইবুকসের এই ইমেজটা আমি দেখা দেওয়ার পরে প্রোডাক্টের গ্যালারি ইমেজ হিসেবে দেখাইতে পারি, আমি দেখাবো না। প্রোডাক্ট ক্যাটাগরি হিসাবে ধর আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে আসার পর ধর আমি এখানে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি হিসাবে ধর আমি এখানে দিলাম কি ইবুকস, দেওয়ার পর তারপর আমি এখানে প্যারেন্ট ক্যাটাগরি রাখবো। এখন আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে আমি ক্লিক করব। তারপর আমি সেম ভাবে আমরা আমাদের এখানে আমাদের প্রোডাক্ট ট্যাক্স হিসেবে আমি যে ইবুকস এই লেখাটা আমি লেখা দিব, অ্যাড দিব। ব্যাস, তারপরে আমি এগুলো করার পরে তারপর আমি যখন বিষয়গুলো তাহলে সেট করে দিলাম। করার পর এখন যদি আমরা আমাদের বিষয়টা আমাদের পাবলিশ করি, এটা আমি পাবলিশ করতে পারি বা আমি ড্রাফটে সেভও করতে পারি। আমি পাবলিশ করবো ডাইরেক্ট, আমি পাবলিশে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমাদের এই প্রোডাক্টটা পাবলিশিং হচ্ছে, আমার একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর কিন্তু এই যে অপশন চলে আসলো। এরপর আমরা এই যে আমাদের প্রোডাক্ট পাবলিশ এদিকে ভিউ প্রোডাক্ট, এখানে ধর আমি মাস্টার ডাউনলোড নিয়ে ক্লিক করার পর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করে নতুন একটা দেবে, ধর আমি এই প্রোডাক্টটা আমরা ভিউ করব। এখন এখানে আসার পর এখন যখন আমাদের কাস্টমার আমাদের কমার্স স্টোরে আসার পর প্রোডাক্টসে ক্লিক করবে, এখন তারা কিন্তু এই প্রোডাক্টসটা এভাবে দেখতে পারবে। এখন আমাদের কাস্টমার যদি তারা দেখে যে প্রোডাক্টসের টাইটেল দেখতে পাবে, এই প্রোডাক্টসের তারা প্রাইস দেখতে পারবে, তারপর প্রোডাক্টসের এই বিষয়ে দেখার পর তারা এই যে ডিসক্রিপশন দেখতে পারবে, শর্ট ডিসক্রিপশন দেখতে পারবে। এখন তারপর এটা এসকিউ নাম্বার, ক্যাটাগরি, ট্যাগ এগুলো কিন্তু তারা দেখতে পারবে। এখন যদি আমাদের কাস্টমার্সরা এখন এই প্রোডাক্টটা তারা কয়টা পারচেস করবে, এখন ধরো আমাদের কাস্টমার্স যে আমাদের এখানে 1 দেওয়া আছে, ধরো এই প্রোডাক্টটা আমাদের কাস্টমার্সরা এখন ধরো 2টা পারচেস করবে। আমি দেখাইতে পারি যে আমাদের কাস্টমার্সরা কয়টা পারচেস করবে সেটা কাস্টমার্সরা দেখাই দিবে। এখানে দেখা দেওয়ার পর তারা অ্যাড টু কার্টে ক্লিক করে চাইলে প্রোডাক্টটা পারচেস করতে পারবে। কিন্তু আমরা তো এইভাবে দিব না, আমি চাই যে কাস্টমার্সটা আমাদের এখানে বারবার তারা একটা করে শুধু প্রোডাক্ট পারচেস করতে পারবে। আমাদের প্রতি প্রোডাক্টে তারা এই যে একটা করে প্রোডাক্ট পারচেস করতে পারবে এই প্রোডাক্টটা। এখন কাস্টমার্সরা যখন অ্যাড টু কার্টে ক্লিক করে তারা পারচেস করবে, এই বেশি কিন্তু এই যে এখন যেমন এই যে অপশনটা আছে যে প্লাস মাইনাস অপশনটা, এই অপশনটা যেন না থাকে, থাকবে না। সেক্ষেত্রে এখন তারা শুধু অ্যাড টু কার্টে ক্লিক করে একটা প্রোডাক্ট এগুলো পারচেস করতে পারবে। তাদের যদি আরো প্রোডাক্ট পারচেস করতে হয়, আচ্ছা আবার তারা অ্যাড টু কার্টে ক্লিক করে আবার পারচেস করবে। এখন ধরে অপশনটা আমি উঠানোর জন্য এই যে অপশনটা, এখন যদি আমরা এই জায়গায় আসি, আসার পর এখন আমাদের এই যে আমি ইনভেন্টরি অপশন আসবো, আসার পর এই যে লিমিট পারচেস টু অন পার অর্ডার, তার প্রতি অর্ডার একটা করে আইটেম পারচেস করতে পারবে। ব্যাস, এটা ঠিক না দেওয়ার পর আমি এখন আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর এটা আমি ক্লোজ করি। এখন এটা ক্লোজ করার পর এই যে আমরা এখন যখন আমি এটা আপডেট দিলাম, এটা আপডেটিং হচ্ছে, আমি ওয়েট করতে থাকি। আপডেট হয়ে গেল। এখন তো আমি ভিউ প্রোডাক্টসে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখন আমাদের কিন্তু দেখবো আমরা নিচে এই এখানে অপশনটা চলে গেছে। ব্যাস, এখন কিন্তু অপশন চলে গেছে, এখন অপশনটা আছে নাই কিন্তু। ব্যাস, এটাই হচ্ছে কাজটা করে। এভাবে কিন্তু আমাদের কাস্টমার্সরা আমাদের এই প্রোডাক্টটা পারচেস করতে পারবে। ব্যাস, এখন আমরা তো আমাদের কাস্টমার্স এভাবে আমাদের এই যে একটা ডাউনলোডেবল প্রোডাক্ট কিভাবে করতে এটা দেখালাম না তোমাদের। এখন আমি আরেকটা ডাউনলোডেবল প্রোডাক্ট আমি আপলোড করব। করার জন্য সেই ক্ষেত্রে আমি ধর এখান থেকে এই যে অ্যাড নিউ প্রোডাক্ট বা আমি অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ধর আমি ক্লিক করে আমি এখানে নতুন ট্যাবে ধর আমি এবার প্রোডাক্ট এখানে আমি কি করলাম, অ্যাড করলাম। ব্যাস, এখন অ্যাড করার পর কিন্তু আমাদের এই যেখানে প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। তারপর এই প্রোডাক্টের নাম কি থাকবে,
থাকবে। ধর আমি এখানে আমাদের আসার পর আমি ধর অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নেই, আমি amazon.com লেখা সার্চ করলাম। সার্চ করার পর আমি এই যে অ্যামাজনের সাইটটা আসতেছে, এখন আমি এই সাইট থেকে একটা প্রোডাক্ট এখানে আমি আপলোড করবো, এটা ডাউনলোডেবল প্রোডাক্ট। আমি ধর এখানে সার্চ করলাম কি ইবুকস ডাউনলোড, এই আমি ইবুকস ডাউনলোড লেখা সার্চ করলাম। ব্যাস ইবুকস ডাউনলোড লেখা সার্চ করার পরে এখন যখন এই যে আমি এই যে নিচে লেখাটা লেখা আছে ইবুকস ডাউনলোড, ব্যাস এটা আমি লেখা সার্চ করার পর আমি এন্টার প্রেস করি, এখন কিন্তু বিভিন্ন ইবুকস কিন্তু এখানে চলে আসছে। এখন আমাদের এর মধ্যে থেকে আমি কোনটা নিব, তার আমি উপর দিকে আসি। ব্যাস আসার পর আমি এই যে আমাদের এখান থেকে এই যে দ্য গার্ল বিহাইন্ড দ্য গেটস, আমি ধর এই বুকসটার মধ্যে ক্লিক করলাম। মানে ই বুকস মানে হচ্ছে যে ইলেকট্রনিক বুকস। এখন আমরা আমাদের এই যেটা যখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমাদের এই যে আমাদের প্রথমে এই যে আমি এই আমাদের প্রোডাক্টের নাম হিসাবে টাইটেলটুকু আমরা কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। তারপর প্রোডাক্ট ডিসক্রিপশন হিসাবে আমি এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম, করার পর আমি এই লেখাটুকু সিলেক্ট করে কপি করে এখানে আসাও পেস্ট করে দিলাম। তারপর আমি যদি আরো আমাদের বড় করতে চাই ডিসক্রিপশনটাকে, আমি নিচ দিকে আসি, আসার পর এখন আমাদের এই প্রোডাক্ট ডিটেলস হিসেবে আমি এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই লেখাটুকু আমি কপি করে এখানে আসার পরে এখন যদি আমরা এই জায়গায় আমরা আসি, আসার পর যদি আমি এখানে পেস্ট করে দিই, তো এখানে চলে আসলো। এটা আমি ক্লোজ করে দিলাম, ব্যাস পেস্ট করে দিলে চলে আসলো। ব্যাস ডিসক্রিপশন দেওয়ার পর আমি যদি প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন হিসেবে আমরা শর্ট ডিসক্রিপশন এখানে থাকে আমি দেখাতে পারি। এখন তারপর আমরা এটা আমি এখানে না দেখালাম, আমরা চললো আমি দেখাবো না, তোমরা দেখাইতে পারো চাইলে। তারপর আমরা প্রোডাক্টের ডাটা, এটা সিম্পল প্রোডাক্ট থাকবে এবং যেহেতু এই প্রোডাক্টটা আমাদের এখানে আমাদের কাস্টমার সফট কপি হিসেবে তারা যেহেতু ব্যবহার করতে পারবে, এটা আমি যেহেতু ভার্চুয়াল প্রোডাক্ট এটা আমি টিক মার্ক দিয়ে দিব, মানে এটা তো আমাদের এখান থেকে আমরা ধরা চলে যায় না। তো এখন এটা সেই ক্ষেত্রে আমাদের এই যে ডাউনলোডেবল প্রোডাক্ট যেহেতু এটা, আমি এটা টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পর তারপর এটা রেগুলার প্রাইস দেখাতে হবে। তখন রেগুলার প্রাইসের মধ্যে ধর আমি এটার প্রাইস দেখাই দিলাম 1500, আর সেল প্রাইস দেখাই দিলাম ধর আমি এখানে 1200 দেখাই দিলাম। তারপরে আমাদের ডাউনলোডেবল ফাইল দেখাই দিব। তখন আমি অ্যাড ফাইলে ক্লিক করলাম। এখন যদি আমাদের এই যে প্রোডাক্টটা আমি এখানে আমাদের পারচেজ করবে কাস্টমার, সেই প্রোডাক্টটা যে আমরা এখানে অ্যাড করতেছি, এখন যদি আমাদের এই প্রোডাক্টটা যদি আমাদের এই যে এই বুকসটা যে আছে এই বুকসটা সেটা যদি আমাদের থাকে তাহলে আমি দেখাই দিব। এই যে এই বুকসটা এই প্রোডাক্টটা যদি আমাদের ফাইলস থাকে তাহলে আমরা দেখাই দিব। এখন আমরা এখান থেকে আমি আমাদের তো এই প্রোডাক্টটা ফাইল নাই, তোমাদের থাকলে দেখাই দিব। তো আমি জাস্ট আমাদের কাজটা দেখানোর জন্য সোর্স ফাইলে আসার পরে এখন তো আমরা আপলোড ফাইলতে আসার পর সিলেক্ট ফাইলে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমি এই যে ব্যাকে আসার পর আমি এই ফাইলটাই ধরো আবার আমরা সিলেক্ট করে আমি ওপেন দিলাম এই ডেমো ফাইলটা। তারপর এখন যদি আমি ইনসাইড ফাইল ইউআরএল দিলাম, চলে আসলো। ফাইলের নাম কি, ফাইলের নাম দিলাম দ্য গার্ল বিহাইন্ড দ্য গেটস। তারপর আমাদের এই ডাউনলোড লিমিট, এখন এটা আমাদের ডাউনলোড লিমিট, এই যে ডাউনলোড এখানে এক্সপায়ারি তো এখন এগুলো কি থাকবে দেখে দিবে। এগুলো আমি সেম আগের মতো আনলিমিটেড নেবার রাখবো। আমি তোমাদের তো আগে বলছি যে এগুলো কি কাজ করে। তারপর আমাদের এখান থেকে ইনভেন্টরিতে আমরা আসবো, এটা এসকিউ আমাদের এসকিউ নাম্বার হিসেবে আমি কি রাখবো, তো এটা এসকিউ নাম্বার হিসেবে দ্য গার্লস বিহাইন্ড দ্য গেটস 1 2 3 আমি ধরে এটা রাখলাম। ব্যাস রাখার পর এরপর আমাদের এটা এই বিষয়গুলো দেখা দেওয়ার পরে এরপর আমি এগুলো না দেখালো আমরা চলবে, এগুলো আমি ধরো ইন স্টক এগুলো রাখলাম। তারপর লিঙ্ক প্রোডাক্ট হিসেবে আমি কি রাখবো, ধরো আপসেল প্রোডাক্ট হিসেবে ধরো আমি এখানে কি রাখলাম, এখান থেকে ধরো আমি আপসেল প্রোডাক্ট হিসেবে ধরো আমি ইচ্ছে, এই যে আমি আবার এখানে ইচ্ছে লেখা সার্চ করলাম, লেখার পর ইচ্ছে দিয়া এই যে প্রোডাক্টগুলো চলে আসলো। আসার পর এখন আমি ধরো এখানে আমরা ইচ্ছের মধ্যে এই প্রোডাক্টটা আমি দেখা দিলাম। দেখা দেওয়ার পরে তারপর আমরা ক্রসের হিসেবে দেখা যাবে, আমি ধরো এখানে দেখাইলাম না। তারপর আমি সেম ভাবে এই যে আমরা এখানে আসার পর প্রোডাক্টের ইমেজ, এখন এখানে আসার পর প্রোডাক্ট ইমেজ আমাদের থাকলে আমরা দেখাই দিব। সেক্ষেত্রে আমি এই প্রোডাক্ট ইমেজটা ধরো আমি এখান থেকে আমি নেওয়ার জন্য ধরো ইমেজটা আমরা তো কিভাবে নিব, এখন আমি যদি আমার এখানে আমাদের এই যে আমি এখানে যদি আমরা আসি, আসার পর এখান থেকে আমার এই যে একটা দেওয়া আছে লাইট শট নামে, আমার এখানে একটা এখানে আছে, এখানে একটা অপশন আছে। এখন এটা আমি এই লাইট শট দেওয়ার পর এখন ধরো এই যে আমার যে এইটুকু আছে ইমেজটুকু এতটুকু আমি সিলেক্ট করবো। সিলেক্ট করে আমি সেভ দেওয়ার পর এখন ধরো আমি এটা এই ডকুমেন্টস এর মধ্যে এটা আমি সেভ করবো। এটা আমাদের ধরো আমরা কি নামে সেভ করবো, তো আমি ধরো এখান থেকে আমরা দা স্টোরি নামে আমি সেভ করলাম। ব্যাস জাস্ট তোমাদের বিষয়টা বোঝানোর জন্য একটা নাম দিলাম। ব্যাস এখন যখন আমি বিষয়গুলো এভাবে দিলাম, ব্যাস দেওয়ার পর এরপরে যদি আমরা আমাদের এখান থেকে আমরা এখানে আসি, আসার পর এখন ধরো আমরা আপলোড করে এই ফাইলটা আমি দেখাই দিই। এই যে ফাইলটা আমি সেভ করলাম ডকুমেন্টস থেকে এই ফাইলটা, ব্যাস এখানে ডাবল ক্লিক করে আমি সেট প্রোডাক্ট ইমেজে এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করে প্রোডাক্ট ইমেজ হিসেবে এটা সেট হয়ে গেল। প্রোডাক্ট গ্যালারি ইমেজ হিসেবে আমি ধরো এখানে আসার পর ধরো আমরা প্রোডাক্টের গ্যালারি ইমেজ হিসেবে আমি এটা দেখাই দিলাম, অ্যাড টু গ্যালারি দিলে গ্যালারি ইমেজ হিসেবে ইমেজটা সেট হয়ে গেল।
প্রোডাক্টের ক্যাটাগরি হিসেবে আমি কি দিব, তার আমাদের এই যে দ্য গার্লস বিহাইন্ড দ্য গেটস এই লেখাটুকু আমি কপি করে দেন আমি এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে এই ক্যাটাগরিটুকু আমি পেস্ট করে দিলাম। তো অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। সেম প্রোডাক্ট ট্যাগ হিসেবে এটা দেখা দেওয়ার আমি অ্যাড দিলাম, প্রোডাক্ট ট্যাগ হিসেবেও তো এটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর তারপর আমি তাহলে এই বিষয়গুলো আমরা দিলাম, ব্যাস দেওয়ার পর এখন আমরা এই বিষয়টা আমি যখন দিলাম, এখন ধর আমি এই প্রোডাক্টটা তার আমি একটু ইনভেন্টরিতে আসি, যে লিমিট পারচেস টু 1 আমাদের ওখানে আইটেম পার অর্ডার এটা আমি দেখাই দিলাম। এখন যদি আমি এটা পাবলিশ করি, ব্যাস পাবলিশ করার পর এখন আমরা এই প্রোডাক্টটা এখন আমি এটা আমাদের পাবলিশ করলাম। এই যে আমি যে ডাউনলোডেবল প্রোডাক্টটা আমি এখানে আপলোড করলাম, এটা পাবলিশ করার পরে এই যে আমরা ভিউ প্রোডাক্ট এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা আমি ভিউ করে আমি আর কি দেখতে পারবো। ব্যাস এখন করার পর কিন্তু আমাদের এই যে বিষয়টা কিন্তু চলে আসলো। আসার পর এখন আমাদের এখানে বিষয়টা আসার পর এখন এই যে আমি যে গ্যালারি ইমেজ যেটা সেট করছি, যে আমাদের কাস্টমার্সরা কিন্তু গ্যালারি ইমেজ দেখতে পারবে, তারা কিন্তু এই যে এই প্রোডাক্টের এই বিষয়গুলো তারা এইভাবে কিন্তু দেখতে পারবে। তারা যদি দেখতে চায় না এইভাবে বিষয়গুলো দেখতে পারবে। এখন এই যেগুলো হচ্ছে এই কাজগুলো করে, তারা যদি ইমেজ দেখতে চায়, তারপরে এখানে এই যে টাইটেল, এটার প্রাইস কত, তারপর আমাদের কাস্টমার্স অ্যাড টু কার্ডে ক্লিক করে অ্যাড করতে পারে, এটার এসকিউ নাম্বার কত, ক্যাটাগরি ট্যাগ, এগুলো কিন্তু সব বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপর ডিসক্রিপশন, এগুলো ডিসক্রিপশন কিন্তু, তারপরে যে আমি আপসেলের যে ইটা আমি দিছিলাম যে আপসেল প্রোডাক্ট হিসেবে, আপসেল প্রোডাক্ট লিঙ্ক হিসেবে এই লিঙ্কটা আমি দিছিলাম, এটা কিন্তু এখানে চলে আসছে। ব্যাস আমি বিষয়গুলো দেখাইতে পারি যেগুলো আমাদের কি থাকবে, তা আমি এগুলো এভাবে কিন্তু আমরা বিষয়গুলো সেট করে দিলাম। এখন আমাদের কাস্টমার্সরা যদি এই ইবুকসটা তারা এই ডাউনলোডেবল প্রোডাক্টটা পারচেস করতে চায়, তারা অ্যাড টু কার্ডে ক্লিক করে পারচেস করতে পারবে। এখন এটাই হচ্ছে মূলত আমরা কাজটা করে ব্যস্ত বিষয় দেখার পরে অঞ্চলে কাজটা করতে পারি। ও-কমার্স বাংলা টিউটোরিয়াল পার ডেটের মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করুন, যে কিভাবে আমরা কমার্স স্টোরের উপর ডাউনলোডেবল প্রোডাক্ট আপলোড করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।